আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের পেইড ব্যাচের ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। আমরা কিন্তু আজকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। বিশেষ করে এটা তো সবার জন্যই গুরুত্বপূর্ণ, এটা সবাই জানেন আলহামদুলিল্লাহ। কি বলে এসএসসি বলেন, ইন্টার বলেন, তারপরে হচ্ছে ভার্সিটি বলেন, বিসিএস বলেন, প্রাইমারি নিবন্ধন, সব পরীক্ষার জন্য রাইট ফ্রম বার্থ খুবই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু নিবন্ধনের জন্য অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ হয়। কিন্তু আমরা কি করেছি, আজকের এই ক্লাসটি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। সো আমরা চাই যাতে আমাদের ক্লাসও হয়, সাথে সাথে আমাদের কি বলে পরীক্ষায় যেন কমন পাই আমরা, সেই ব্যাপারটাও নিশ্চিত হয়। এই জন্য কিন্তু আজকের এই পেইড ব্যাচের, এটা আসলে পেইড ব্যাচের ক্লাস ছিল আমাদের, পেইড ব্যাচের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হয়, কিন্তু সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সো সবাই আমরা যেখান থেকে লাইভটা দেখছি, মেহরবানি করে সবাই একটু শেয়ার করে দিব এবং শেয়ার করে ডান লিখে দিব, এবং আমাদের 1000 শেয়ার হওয়া মাত্রই কিন্তু আমরা ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। সো আমাদের টার্গেট 1000 শেয়ার করা দ্রুত। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সাথে 300 ভাই বোন যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকের লাইভে আমরা চাই মিনিমাম 2000 স্টুডেন্ট আমাদের ক্লাসটা করবে। দেখেন একটা বিষয় মাথায় রাখবেন প্রিয় ভাই বোন আমার, আপনি চাইলেই ফেসবুকে ভিডিও দেখতে পারেন, আপনার স্বাধীনতা আছে, আপনি চাইলে ইউটিউবে ভিডিও দেখতে পারেন বা রিলস দেখতে পারেন, কিন্তু প্রিয় ভাই বোন আমার, পড়াশোনা এমন একটা জিনিস যেটা আপনার সাথে কখনোই বেইমানি করবে না। অ্যাটলিস্ট আপনি আপনার নিজের বাচ্চা কাচ্চাকে তো পড়াইতে পারবেন, মানে চাকরি বাকরি হইলে হোক না হলেন এটা পরের ব্যাপারটা বুঝছেন কিনা। তো পড়াশোনা জানা থাকলে কখনো লস হয় না। এই জন্য প্রিয় ভাই বোন আমার, সময়টা পড়াশোনার কাছে দেন, পড়াশোনার পিছনে দেন, দেখবেন আল্লাহ চাইলে ভালো কিছু হবে। তো আমরা যেখান থেকে ক্লাসটি দেখছি একটু মেহরবানি করে শেয়ার করে দেই, শেয়ার করে ডান লিখে দেই, খুব দ্রুতই কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। 332 জন ভাই বোন কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন এবং শেয়ার করে ডান লিখে দিয়েছেন আলমগীর ভাইয়া, তারপরে রুমা আক্তার, মাহবুব রহমান ভাইয়া, শাহ আলম ভাইয়ার, আচ্ছা অনুপম, অনেক সুন্দর নাম মাশাআল্লাহ। সবাই একটু শেয়ার করে ডান লিখে দিই, ডান ডান ডান। কুমিল্লা থেকে আছি, তাই নাকি? আমার এলাকার ভাই, কুমিল্লার ভাই, দ্রুত দ্রুত শেয়ার করে ডান লিখে দেই, দ্রুত ডান লিখে দেই, দ্রুত সবাই শেয়ার করে ডান লিখে দেই। অলরেডি 500 ভাই বোন আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই শেয়ার করে ডান লিখে দিই। আজকে কিন্তু খুবই খুবই ধামাকা ক্লাস হবে এবং আপনার জীবনের হয়তো সেরা একটা ক্লাস হবে ইনশাআল্লাহ, হয়তো সেরা একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ডান লিখে দিয়েছেন জিনিয়া সুলতানা, মোহাম্মদ পারভেজ ভাইয়া আমাদের সাথে আরো যুক্ত হয়ে গিয়েছেন, মেহেদি হাসান ভাইয়া কুমিল্লা থেকে, ধন্যবাদ। আচ্ছা মোহাম্মদ ভাইয়া শেয়ার করে ডান লিখে দিয়েছেন, মনি পাখি, সাদেকা, মেহেদি, রুবাইয়া জান্নাত, শারমিন আক্তার শেয়ার করে ডান লিখেছেন, রুমা হালদার, আবু হানিফ ভাইয়া। সবাই একটু ডান লিখে দিই প্লিজ প্লিজ প্লিজ, দ্রুত ডান লিখে দেই। আমরা কিন্তু খুব দ্রুত ক্লাস শুরু করে দিব, লেট করবো না ইনশাআল্লাহ। এবং আজকের ক্লাস থেকে আশা করা যায় আল্লাহ চাই তো ইনশাআল্লাহ নিবন্ধনে হয়তো 1-2 মার্ক কমন পাওয়া যাবে, আল্লাহ চাই তো ইনশাআল্লাহ। কারণ প্রতি বছরই এখান থেকে প্রশ্ন আসে, বিশেষ করে 2টা প্রশ্ন বেশিরভাগ সময় আসে, কখনো 3টাও চলে আসে। ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই একটু দ্রুত শেয়ার করে ডান লিখে দিব ইনশাআল্লাহ, সবাই একটু দ্রুত শেয়ার করে ডান লিখে দিব। মাশাআল্লাহ প্রায় 500 জন ভাই বোন যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ডান 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 শেয়ার করে ডান লিখেছে সাদিয়া, জিনিয়া, ইসরাত, রুবাইয়া, এমএসটি মিনারা, শারমিন আক্তার, কাশেম শেখ, অনেক সুন্দর নাম মাশাআল্লাহ। এখনো যারা শেয়ার করি না একটু দ্রুত শেয়ার করে দেই, দ্রুত শেয়ার করে দেই, দ্রুত শেয়ার করে দেই। নাসরিন শেয়ার করে দিয়েছে, নার্গিস, তোফায়েল মাশাআল্লাহ অনেক সুন্দর নাম, মোনায়েম, মুজাহিদ, আচ্ছা ইব্রাহিম, আবু সাইদ, মাহির, মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর নাম। কিরে ভাই আপনাদের নাম অনেক সুন্দর মাশাআল্লাহ। সবাই ডান লিখি, ডান 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 ডান। কে এম তোফাজ্জল ভাইয়া, শামসুন নাহার, আইরিন আহমেদ, বাইজিদ আরও শেয়ার করে ডান লিখেছেন, শারমিন সুলতানা শিমু আমাদের সাথে শেয়ার করে ডান লিখেছেন, জাবিন ইসলাম, ফাইজা, আচ্ছা সুবাহ হালিমা, অনেক ভালো ক্লাস, অনেক ভালো লাগে ক্লাসগুলো স্যার, গুলুগুলু তাই না, গুলুগুলু আচ্ছা রাজু মোর্শেদ, অনলাইন মাদ্রাসা শেয়ার করে ডান লিখেছে, জান্নাতি, সৃষ্টি, আনিসুর হক, সাইদুল ইসলাম, আল মাসুদ। আজকের এই ক্লাসটি থেকে আল্লাহ চাইন তো ইনশাআল্লাহ আমাদের বিসিএস বলেন বা প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, মোটামুটি সব পরীক্ষাতে আল্লাহ চাইন তো কমন পাওয়া যাবে। ইভেন ভার্সিটি, মেডিকেল, নার্সিংয়ে যারা পরীক্ষা দিবেন তারাও কিন্তু কমন পাবেন। তবে আজকে মেইনলি ফোকাসড অন নিবন্ধন, যেহেতু নিবন্ধনের সার্কুলার দিয়ে দিয়েছে, নিবন্ধনের ভাই বোনদের জন্য আজকের ক্লাসটা ডেডিকেটেড করা হলো। ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই একটু দ্রুত শেয়ার করে ডান লিখে দিই, সবাই একটু দ্রুত শেয়ার করে ডান লিখে দিই ইনশাআল্লাহ, দ্রুত 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 ডান লিখে দেই। গুড, আচ্ছা গুলু প্রিয় স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুবাহ হালিমা। আমরা এখনই ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ, এখনই ক্লাস শুরু করে দিব। আমার নামটা কখনো পড়া হয় না তাই না? আচ্ছা পড়ে দিলাম, এটা কি সানজানা নিতু, অনেক সুন্দর নাম। মুক্তি রয়, গুলু সাইদুল ভাইয়া, থ্যাংক ইউ। মোহাম্মদ আখতারুজ্জামান ভাইয়া অসুস্থ, দোয়া চাই স্যার, দোয়া রইলো, আল্লাহ সুস্থ করে দেন। আমরা দেরি করবো না, এখনই শুরু করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা খেয়াল করে দেখেন রাইট ফর্ম অফ ভার্ব মানে কি। রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে আসলে ভার্বের
সঠিক রূপ, তাই না? ভার্বের সঠিক রূপ, ভার্বের সঠিক ব্যবহার। আচ্ছা, তার মানে হচ্ছে দেখেন সাবজেক্ট সবসময় সাবজেক্টের সাথে ভার্বের একটা কি থাকতে হয়, ম্যাচ থাকতে হবে, ম্যাচিং থাকতে হবে, মিল থাকতে হয়। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও কি হবে, সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। এইটাই হচ্ছে আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা রাইট ফর্ম ভার্বের মূল কথা। সবসময় সাবজেক্টের সাথে ভার্বের কি রাখতে হবে, একটা মিল রাখতে হবে। সিঙ্গুলার সিঙ্গুলার, প্লুরাল প্লুরাল। এই জিনিসটা থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে। কেন? কারণ এগুলো দিয়ে ফাঁদ পাতা যায়, ফাঁদ পাতা যায়। তো আজকের জিনিসগুলো মানে যেই জিনিসগুলো আমি আপনার জন্য রেখেছি সেগুলো খুবই অ্যামেজিং। অ্যান্ড বিশেষ করে মজার ব্যাপার হচ্ছে আমি টাইপ করে নিয়েছি। ধরেন এক টাইপের একটা পারলে এই টাইপের হাজার হাজার শত শত প্রশ্ন আপনি আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। তো টাইপ 1-এ আমরা যেটা রেখেছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাতে আমাদের অনেক সময় ঝামেলা হয় বা গোলমাল লেগে যায়। সেটা হচ্ছে মোস্ট এবং মোরের ব্যবহার, মোস্ট এবং মোরের ব্যবহার। সো মোস্ট এবং মোর থাকলে আমরা একটু ঝামেলায় পড়ে যাই, আসলে ভার্বটা কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। সো ভাই ক্লিয়ার করে দিচ্ছি, পৃথিবীর যেখানে দেখবেন মোর এবং মোস্ট, কি দেখবেন ভাইয়া, মোর এবং মোস্ট, যেটা করবেন জাস্ট মোর কেটে দিবেন অথবা কি বলে মোস্ট কেটে দিবেন। যখন আপনি মোর মোস্ট কেটে দিবেন তাহলে কি থাকলো ভাইয়া, দ্য মিল্ক। তো দ্য মিল্ক কি ভাইয়া, আনকাউন্টেবল নাউন। সো যেই জিনিস পৃথিবীতে আনকাউন্টেবল তার সাথে ভার্বটা অলওয়েজ কি হয়, সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার। তার মানে কি হবে, দ্য মিল্ক হ্যাজ গন ব্যাড, দুধটা নষ্ট হয়ে গেছে, দুধটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো দেখেন ওয়াটার, ওয়াটার সিঙ্গুলার না কাউন্টেবল না আনকাউন্টেবল, আনকাউন্টেবল। আর আনকাউন্টেবল নাউন মানেই ভার্বটা অলওয়েজ কি হবে, সিঙ্গুলার হবে। সো কি হবে, ওয়াটার ইজ। আচ্ছা, স্টুডেন্টস, স্টুডেন্টস মানে ছাত্র, গুলু, আর গুলু মানে কি ভাইয়া, প্লুরাল। সো গুলু মানে যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও হবে প্লুরাল। স্টুডেন্টস মানে ছাত্র, গুলু, ছাত্র গুলু মানে কি ভাইয়া, প্লুরাল। তাহলে ভার্বটাও কি হবে, প্লুরাল। স্টুডেন্টস আর। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়। সো আমরা আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। তাহলে জাস্ট একটা ছোট্ট একটা টিপস দিয়ে কিন্তু আমরা আনসার বের করে ফেললাম। সেটা কি ভাইয়া, যেখানে দেখবেন মোস্ট আছে, মোর আছে, হ্যাঁ, এই কি করবেন, মোর মোস্ট কেটে দিবেন, কেটে দিলে অটো আনসার বের হয়ে যাবে। আপনার মাথা অটো কাজ করবে ইনশাল্লাহ। মিল্কের সাথে হ্যাভ হয় না হ্যাজ হয়, মোটামুটি এটা দুনিয়ার সবাই পারবে ইনশাল্লাহ, ইভেন 5-6 বাচ্চারাও পারবে ইনশাল্লাহ। তারপর দেখেন ওয়াটারের সাথে ইজ হবে না আর হবে, এটা মোটামুটি সবাই পারবে ইনশাল্লাহ। স্টুডেন্টস মানে ছাত্র, গুলু মানে প্লুরাল, তাহলে এটার সাথে কি হবে, আর হবে, এটা সবাই পারবে ইনশাল্লাহ। ইভেন 5-6 অথবা 7-8 বাচ্চারাও পারবে ইনশাল্লাহ। বলেন পারবো, জীবনে ভুল হবে ইনশাল্লাহ, জীবনে। খেয়াল করছেন, আমরা কিন্তু শেয়ার করতেছি না, এটা ঠিক না। আমাদের সাথে আলহামদুলিল্লাহ 1000 ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন। এই 1000 ভাই বোন যদি আর 2টা করে শেয়ার করে দেন তাহলে 2কে শেয়ার হয়ে যাবে। আমার সাথে মাইনসেরা রাগ করতেছে আমি জানি, কিন্তু কিছু করার নাই, মাইনসেরা রাগ করলে করুক, কিন্তু প্লিজ একটু শেয়ার করে দেন। কারণ আমাদের অনেক ভাই বোন আছে যারা আপনি হচ্ছে এই মুহূর্তে ফেসবুকে আছে, ফেসবুক কি বলে, ফেসবুক ইউজ করতেছে। জাস্ট আপনি যদি একটু ক্লাসটা শেয়ার করে দেন তাদের সামনে চলে যাবে, আর তারা দেখে ক্লাসটা উপকৃত হবে, এবং সারা জীবন আপনি কিন্তু এই ভালো কাজের সওয়াব পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই জন্য সবাই একটু শেয়ার করে দেবেন ইনশাল্লাহ, শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, শুনেন না প্রিয় ভাই বোন আমার, তাহলে ফ্যাক্ট হচ্ছে এটা আমি আবার বলে দিই, দেখেন যেখানেই পাবেন মোর মোস্ট, তাহলে কি করব আমরা, এটা করব, মোর মোস্ট কেটে দিব। তাহলে এটা মাথায় রাখবো সবসময় যে মোরের পরে যদি নাউনটা আনকাউন্টেবল হয় ভার্বটা কি হবে, সিঙ্গুলার। আর নাউনটা যদি কাউন্টেবল হয় ভার্বটা অলওয়েজ কি হবে, প্লুরাল হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। টাইপ 1 শেষ। টাইপ 1 ক্লিয়ার হলে কমেন্টে টিকে লিখি, টিকে মানে তো টাকা না, সরি T1, যে ভাই টাইপ 1 ক্লিয়ার, T1 গুড, সবার ক্লিয়ার। এখন পরের প্রশ্নটা দেখেন, খুবই অ্যামেজিং, এটা প্রচুর ভুল করে। সবাই মনে করে আল্লাহ এভরি মানে তো প্রত্যেক, আর প্রত্যেক মানে মনে হয় প্লুরাল। এই ভুলটা সবাই করে, কিন্তু না, এটা প্লুরাল না, প্রচুর ভুল করে, প্রতি বছর ভুল করে। এবং এই এভরি দিয়ে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে, প্রতি বছরই আমাদের স্টুডেন্টরা ভুল করে। আর এই ভুল করার কারণে যেটা হয়, বিসিএস হয় না, নিবন্ধন হয় না, প্রাইমারিতে টিকে না। আজকের পর টিকবেন ইনশাআল্লাহ। দেখেন কেমনে প্রশ্ন বানায়, সেকেন্ড করে দেখেন। সবাই লিখেন, পৃথিবীর যেখানে দেখবেন এভরি, অথবা পৃথিবীর যেখানে দেখবেন ইচ, ESEH, তার পরিবর্তে লিখবেন একজন। সবাই লিখি প্লিজ, সবাই লিখি। পৃথিবীর যেখানে দেখবেন এভরি অথবা ইচ, তার পরিবর্তে লিখবেন একজন। এমন একটা টিপস বলে দিলাম, আজকের পর জীবনে ভুল হবে না, চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। পৃথিবীর যেখানে দেখবেন এভরি অথবা ইচ, তার পরিবর্তে লিখবেন একজন। ইচ এবং এভরি মানে একজন। লিখেন তাড়াতাড়ি। লাস্ট 2 ক্লাস 1 দিয়েছে, সরি, সবাই দ্রুত সবাই লিখছি। ইচ এবং এভরি মানে কয়জন, একজন। তাহলে পৃথিবীর যেখানে দেবেন ইচ অথবা এভরি, তার পরিবর্তে লিখবেন একজন। যখনই আপনি একজন লিখবেন তখন আপনার মাথা অটোমেটিক্যালি দ্রুত কাজ করবে এবং আপনি 100% সঠিক আনসার করতে পারবেন। আর যদি আপনি একজন না লিখেন, যেটা মাথায় কাজ করবে,
এভরিবডি লাভস, এভরিওয়ান লাভস মানে প্রত্যেকেই ফুল ভালোবাসে, তাহলে মানে প্রত্যেকে মানে মনে হয় অনেক, এরকম মনে হবে, ঝামেলায় পড়বেন, বিপদে পড়বেন। ঠিক আছে ইনশাল্লাহ? তো খেয়াল করে দেখেন, এটা লিখে ফেলছেন রাইট? ভাই মুছে দিচ্ছি। দেখেন পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায়। এভরি পরে কি আছে? বয়, গার্ল, তাহলে বয় একজন, আচ্ছা বয় একজন, গার্ল একজন, তাহলে কজন হইলো এখানে? ইকুয়াল টু 2 জন, তাহলে ভাবটা কি হবে? প্লুরাল। এটাই তো কাজ করে পরীক্ষার হলে, তাই না? এই যে এখানে এভরি বয়, এভরি গার্ল, আবার দেখেন এই যে এভরি প্লেয়ার, এভরি ফ্রেন্ড, কজন? এখানে একজন, এখানে একজন, তাহলে কজন হলো? 2 জন, তাহলে ভাবটা কি হবে? প্লুরাল হবে। এটাই তো, মাথা তো এমনই কাজ করে, এমনই তো কাজ করে। তার মানে এমন আসলে হবে না। কেন হবে না? খেয়াল করে দেখেন বুদ্ধিটা কি প্রিয় ভাই বোন আমার। এভরি দিয়ে একবার পরীক্ষা আসছিল, এভরি বয়, এভরি গার্ল, এভরি ফাদার, এভরি মাদার, এভরি স্টুডেন্ট, এভরি ভিলেজার, এভরি মেম্বার, এভরি চেয়ারম্যান ইজ অথবা আর। আল্লাহ, এতগুলা নাউন আসছে এভরির পরে, সবাই ধোঁয়ায় আর আনসার করছে। সবাই আনসার করছে কি ভাই? আর হবে। ওই যে এভরি বয়, এভরি গার্ল, এভরি ফাদার, এভরি মাদার, এভরি সিস্টার, এভরি ডট 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 অনেকগুলো দিয়ে দিচ্ছে, সবাই আনসার করছে আর হবে, কিন্তু না, আর হবে না। সবাই লিখেন এভরির পর, এভরি এর পরে যদি 50টা নাউনও থাকে, এভরি এর পর সবাই লিখে রাখেন প্লিজ, যদি 50টা নাউনও থাকে, 50টা নাউনও থাকে, এভরির পর যদি কয়টা নাউন থাকে ভাই? 50টা নাউনও থাকে, 50টা নাউনও থাকে, তবু ভার্ব সিঙ্গুলার, তবু ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সবাই লিখে রাখেন প্লিজ, ভার্ব সিঙ্গুলার হবে, তবু ভার্বটা সিঙ্গুলার হবে। যদি 50টা নাউনও থাকে তবু ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এটা আসলে পরীক্ষার হলে এটা একটা ফাঁদ, আর আমরা জানি যে ফাঁদওয়ালা প্রশ্নগুলো পরীক্ষা একটু বেশি আসে। দেখেন দেখছেন এগুলো প্রচুর আসে, যে এভরি বয়, এভরি গার্ল, সবাই মনে করে আল্লাহ আর হবে কেন? 2 জন, বয় গার্ল 2 জন, প্লেয়ার ফ্রেন্ড প্লুরাল হবে কেন? 2 জন। কিন্তু আসলে ব্যাপারটা এমন না রে পাগলা, ব্যাপারটা আসলে এমন না। তাহলে এইগুলো দেখলে ফাঁদে পড়া যাবে না। তাহলে এভরির পরে যদি 50টা নাউন থাকে, ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে খেয়াল করে দেখেন, সিঙ্গুলার ভার্ব চিনার একটা বুদ্ধি শিখাই দিই। দেখেন সিঙ্গুলার বানানোর শুরুটা কি দিয়ে? সিঙ্গুলার। সিঙ্গুলার বানানোর শুরুটা কি দিয়ে? এস দিয়ে। এই জন্য পৃথিবীর সব সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে। যেমন ধরেন ঈদের সাথে এস আছে, তারপরে ওয়াজের সাথে এস আছে, তারপরে হ্যাজের সাথে এস আছে, গোজের সাথে এস আছে, তারপরে ওয়ান্টস এর সাথে কি আছে? এস আছে। তাহলে সিঙ্গুলার শুরুটা যেমন এস দিয়ে, সিঙ্গুলার হচ্ছে মানে সিঙ্গুলার না ভার্বটা চিনার খুব সহজ একটা বুদ্ধি শিখাই দিলাম। সিঙ্গুলার শুরুটা যেমন এস দিয়ে, এই জন্য পৃথিবীর সব সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে। ঈদের সাথে এস আছে, ওয়াজের সাথে এস আছে, হ্যাজের সাথে আছে, গোজের সাথে, ওয়ান্টসের সাথে আছে। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আমরা কি বললাম, এখানে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? এস থাকে। তাহলে এভরি প্লেয়ার, এভরি বয়, এভরি গার্ল, এভরি মাদার, ফাদার, যাই থাক, ভার্বটা কি হবে? সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, তার মানে ইজ হবে। ক্লিয়ার? ক্লিয়ার আল্লাহর রহমতে? গুড, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তারপর দেখেন এভরির পরে কি আছে? এখানে প্লেয়ার আছে, প্লেয়ার, আবার ফ্যান আছে, 2 জন। ভয় পাবো না, কেন? এভরি দিয়ে শুরু হয়েছে, তাহলে এভরি মানে কয়জন? একজন। এই জন্য পৃথিবীর এভরি পরে যত নাউন থাক, ভার্ব সিঙ্গুলার হবে। আর সিঙ্গুলার ভার্বে থাকে এস থাকে, সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে। কোনটা সিঙ্গুলার, কোনটা? এটা না এটা, এই এস আছে। তাহলে কি হবে ভাই? আনসার হবে কি ভাই? ওয়ান্স। এভরি প্লেয়ার এন্ড এভরি ফ্যান ওয়ান্স। ক্লিয়ার কিনা বলেন? টাইপ 2 ক্লিয়ার হলে 2কে লিখেন। 2 মানে টাইপ 2, আর কে মানে কলিজা ঢুকে গেছে একদম। 2কে দ্রুত, 2কে। তাহলে এই জিনিসগুলো প্রচুর আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ, চ্যালেঞ্জ। কিন্তু আজকে যারা ক্লাসটা করতেছি আলহামদুলিল্লাহ, তাদের জীবনে ভুল হবে না। কিন্তু আজকে যারা কোনো কারণে ধরেন ক্লাস করতেছেন না, আপনি সময় নষ্ট করছেন, হয়তো আপনি ভুলে যেতে পারেন। সো ক্লাসটা মন দিয়ে করবো ইনশাআল্লাহ। এই জন্যই বলি যে ভাইয়া ক্লাসগুলো রেগুলার করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। সবাই 2কে লিখি কমেন্টে যে ভাই 2 নাম্বারটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ, টাইপ 2 ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। সবাই আলহামদুলিল্লাহ লিখতেছে, গুড, ওকে ফাইন। তারপরটা দেখেন টাইপ 3টা খুবই অ্যামেজিং। এই যে দেখেন টাইপ 3তে খুবই অ্যামেজিং। এইটা প্রচুর আসে, প্রতি বছর আসে, প্রতি বছর আসে এখান থেকে। কেন? ফাদ আছে। ফাদ কি? এই দেখেন রাইটিং মানে লেটার্স মানে আমরা সবাই জানি চিঠি গুলু। রাইটিং মানে কি ভাইয়া? চিঠি গুলু। আর গুলু মানে প্লুরাল, এই জন্য সবাই মনে করে আনসার হবে আর। এটা কোনো কথা? তারপরে দেখেন এই যে বুকস মানে বই, গুলু মানে প্লুরাল, এই জন্য সবাই মনে করে আনসারটা আর হবে। তারপরে ডিজিজ মানে রোগগুলো মানে প্লুরাল, এই জন্য সবাই মনে করে আনসার হবে। পরীক্ষায় উল্টাপাল্টা আনসার করে দিয়ে চলে আসে, আর আনসার করে চলে আসে, আর বাসায় এসে বলে মা গো কি হয়েছে মা, তাদের মিলাদ পড়ো। কেন? দেখো না কত সহজ প্রশ্ন আইছে, এবার তো আমি বিশেষ করে হয়ে গেছি। মা তাদের মিলাদ পড়ো। আর আপনার মায়ে যদি আমার স্টুডেন্ট হয়, দিব একটা ধমক, এই গাদা কোথাকার, এটা আর হবে গাদা,
এই বুকস দেখলে আর দেওয়া যাবে, ডিজিজ দেখলে আর দেওয়া যাবে, ঠিক আছে, আর দেওয়া যাবে না। তো কাহিনী হচ্ছে এখানে প্রিয় ভাই বোন আমার, একটা জিনিস লিখে রাখেন, সেটা আপনার আজীবনের সম্পদ হবে। সেটা কি? এটা লিখেন সবাই, সবাই এটা লিখেন যে ফ্রেজ, ফ্রেজ এবং ক্লজ, CLAUSE, ফ্রেজ এবং ক্লজ সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট হলে, ফ্রেজ এবং ক্লজ বাক্যের সাবজেক্ট হলে, ফ্রেজ এবং ক্লজ কি হলে ভাইয়া? বাক্যের সাবজেক্ট হলে। ভাই এগুলো লিখে রাখেন, এগুলো আপনার আজীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। এই নোটসগুলো পরে আপনার চাকরি হবে ইনশাআল্লাহ, আপনার বাচ্চা কাচ্চার চাকরি হবে, ইভেন আপনার নাতি নাতনির চাকরি হবে ইনশাআল্লাহ। তো সবাই মন দিয়ে লিখে রাখি প্লিজ। ফ্রেজ এবং ক্লজ বাক্যের সাবজেক্ট হলে ভার্ব অলওয়েজ, ভার্ব অলওয়েজ সিঙ্গুলার, অলওয়েজ কি ভাইয়া? সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয়, সিঙ্গুলার। ফ্রেজ এবং ক্লজ বাক্যের সাবজেক্ট হলে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হয়, ভার্ব অলওয়েজ কি হয়? সিঙ্গুলার হয়। সবাই লিখে রাখে প্লিজ। লেখা শেষে ডান লিখবেন, ডি কমেন্টে ডি লিখবেন যে ভাই ডান 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 ডান, দ্রুত সবাই লিখি। গুড, ডি লিখি, ডি 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 ডান ডান ডান। গুড। এগুলো প্রচুর ইম্পর্টেন্ট, প্রতি বছর আসে, কিন্তু আমরা ভুল করি। আশা করি ইনশাল্লাহ আজকে পর জীবনে ভুল হবে না ইনশাল্লাহ। জাস্ট জব মিশনের ক্লাসগুলা, জব মিশন পেজে যে ফ্রি ক্লাসগুলো হয় মন দিয়ে যদি করেন ইনশাল্লাহ আপনারা কি আটকান ইনশাল্লাহ। আচ্ছা লিখছি সবাই না? তাহলে ফ্রেজ এটা ই হবে, হ্যাঁ, ফ্রেজ এবং ক্লজ বাক্যের সাবজেক্ট হলে ভার্ব অলওয়েজ কি হবে ভাইয়া? সিঙ্গুলার হবে। এখন মুছে দিচ্ছি দেখেন। আচ্ছা এখন এটা পৃথিবীর সব বইতে লেখা আছে, ফ্রেজ এবং ক্লজ বাক্যের সাবজেক্ট হলে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার, এটা পৃথিবীর সব বইতে লেখা আছে। এটা পড়ার জন্য কি আমরা এখানে আসছি? না, আমরা আসলে ব্যাখ্যাটা জানবো যে কেন ভার্বটা সিঙ্গুলার হয়, ফ্রেজ এবং ক্লজ বাক্যের সাবজেক্ট হলে ভার্বটা কেন সিঙ্গুলার হয়। লিখে রাখেন ফ্রেজ এবং ক্লজ, ফ্রেজ এবং ক্লজ, ফ্রেজ এবং ক্লজ দিয়ে আসলে একটা ঘটনাকে বোঝায়। কয়টা? একটা ঘটনাকে বোঝায়, একটা ঘটনা অথবা একটা কাজকে বোঝায়। সবাই লিখে রাখেন প্লিজ। ফ্রেজ এবং ক্লজ দিয়ে সাধারণত একটা ঘটনা অথবা একটা কাজকে বোঝায়, আর যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয়। ভাই ভাইয়ের কথা বুঝতেছেন না? রাগ করতেছেন? ফ্রেজ এবং ক্লজ দিয়ে সাধারণত একটা ঘটনাকে বোঝায় অথবা একটা কাজকে বোঝায়, আর যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব সিঙ্গুলার হয়, যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয় বা ইজ হয়। ক্লিয়ার? লিখে লিখি, সবাই লিখি। ফ্রেজ এবং ক্লজ দিয়ে একটা ঘটনা বা একটা কাজকে বোঝায়, আর যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব সিঙ্গুলার হবে, এটাই তো স্বাভাবিক, ঠিক আছে? তো সব বইতে সূত্র লেখা, ফ্রেজ ক্লজ সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু কোনো বইতে আসলে অন্তর্নিহিত যে ব্যাখ্যাটা অথবা কি বলে হিডেন যে এক্সপ্লেনেশন সেটা নাই। এটা বলে দিলাম আজকে। তাহলে ফ্রেজ ক্লজ দিয়ে কয়টা ঘটনা বা কয়টা কাজকে বোঝায়? একটা ঘটনা বা একটা কাজ। প্রমাণ, প্রমাণ দেখাই। দেখেন বলা হচ্ছে রাইটিং মেনি লেটার্স, লেটার্স মানে চিঠি, গুলো ইটস ফাইন, গুলু গুলু, কিন্তু এখানে কি বলা হচ্ছে? রাইটিং মেনি লেটার্স মানে অনেক চিঠি লেখা। বা চিঠি লেখা কয়টা কাজ? কথা বলেন। একটা কাজ। চিঠি লেখা কয়টা কাজ? একটা কাজ। আরে ভাই চিঠি অনেক হইতে পারে, আপনি 50টা 500টা 1000 চিঠি লিখতে পারেন, কিন্তু চিঠি লেখা কয়টা কাজ? একটা কাজ। আর যে জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে রাইটিং মেনি লেটার্স ইজ হার হ্যাপি, মানে অনেক চিঠি লিখে সে, এটাই তার সুখ। ধরেন আগে তো চিঠির যুগ ছিল, তো যে যত বেশি যে মানে যে কি বলে কারো যদি ভালোবাসার মানুষ থাকতো বা প্রিয়জন থাকতো, সে তাকে চিঠি লিখতো এবং বেশি বেশি চিঠি লিখতো, বেশি বেশি চিঠি লিখে সেটাতে আনন্দ পাইতো, এটাই বলা হচ্ছে আর কি। সো চিঠিতে কিন্তু তার আনন্দ নাই, বরং বেশি বেশি চিঠি লেখার মধ্যে কি তার আনন্দ, এটাই বলা হচ্ছে আর কি। এবং চিঠি লেখা একটা কাজ, আর জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। ক্লিয়ার? স্যার শুধু আপনার ইংরেজি ক্লাসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। ও আমাদের এখানকার সব স্যাররাই আলহামদুলিল্লাহ বেস্ট। শোনেন না, ওয়াকিং আর অথবা ইজ এ গুড এক্সারসাইজ। মাথা খাটান, বুদ্ধি খাটান। ওয়াকিং মানে হাঁটা। এ ভাই হাঁটা কয়টা কাজ ভাই? ও ভাই হাঁটা কয়টা কাজ? একটা কাজ। আর যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হবে? ইজ হবে। তাহলে ওয়াকিং ইজ, তারপরে সুইমিং ইজ, রানিং, তারপরে কি বলি স্মাইলিং ইজ, যাই বলেন না কেন কি হবে? ইজ হবে, কারণ এটা দিয়ে একটা বোঝায়। তারপরে দেখেন টু এর, টু এর মানে ভুল করা। তাহলে টু এর ইজ হিউম্যান মানে মানুষ মাত্রই মরণশীল। ও না, মানুষ মাত্রই ভুল। তাহলে ভাই ভুল করা কয়টা কাজ ভাই? ও ভাই কয়টা কাজ? একটা কাজ। আর যে জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হবে বলেন না ভাই? সিঙ্গুলার হবে। তাহলে টু এর ইজ হিউম্যান। তারপরে দেখেন টু ওয়াক, তাহলে হাঁটা, হাঁটা কয়টা কাজ? একটা কাজ। আর যে জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এগুলো হচ্ছে ফ্রেজ, এগুলো ফ্রেজ, 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 সবগুলো ফ্রেজ। এই যে দেখেন দ্যাট হি ইজ ডিসঅনেস্ট, দ্যাট হি ইজ ডিসঅনেস্ট, এটাতে বলা হচ্ছে সে যে অসৎ, সে যে অসৎ, এটা সবাই জানে। দ্যাট হি ইজ ডিসঅনেস্ট আর অথবা ইজ নোন টু অল। ভাই সে যে অসৎ, এটা কয়টা ঘটনা ভাই? হ্যাঁ আপনি বলতেছেন তুমি কি জানো ওই যে কলিমুদ্দিন মায়া কিন্তু পলাই গেছে। আরে ভাই কলিমুদ্দিন মায়া যে পলাই গেছে এটা কয়টা ঘটনা?
কয়টা কাজ করছে? হ্যাঁ, পলাই গেছে, আর তো কিছু করে নাই। তো পলাই যাওয়া আসলে মানে পালিয়ে যাওয়া তো একটা কাজ, কথার কথা। তাহলে এই যে সে যে একটা অসৎ, সে যে খারাপ, সে যে দুষ্টু, এটা কয়টা ঘটনা ভাই? একটা ঘটনা ভাই, একটা ঘটনা। যে জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার কি হবে বলেন? ইজ হবে। তাহলে ইজ হবে দ্যাট হি ইজ ডিসঅনেস্ট ইজ নোন টু অল। আবার চাইলে আপনি এটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন, ইট ইজ নোন টু অল। এটা সবাই জানে, সে যে অসৎ এটা সবাই জেনে গেছে অলরেডি, সবাই জানে, সবাই জানে ভাই। ক্লিয়ার? ফ্রেজ কি আপনার কাছ থেকে শিখতে চাই? ফ্রেজ মানে হচ্ছে এমন একটার বেশি ওয়ার্ড, আমি সহজ করে বলি, যেমন ধরেন বুক, এটা একটা ওয়ার্ড, এটা একটা কি ভাই ওয়ার্ড, মানে সিঙ্গেল কোনো কিছুকে ওয়ার্ড বলে। যেমন ধরেন এ বুক, এটা একটা ফ্রেজ। তারপরে আমি যদি বলি আই নিড এ বুক, খুব মনোযোগ সহকারে খেয়াল করেন, এটা একটা ক্লজ। তার মানে সিঙ্গেল জিনিসকে, মানে প্রত্যেকটা সিঙ্গেল জিনিসকে, যেমন এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, মানে প্রত্যেকটা সিঙ্গেল জিনিসকে একটা ওয়ার্ড বলে। কি বলে? একটা ওয়ার্ড বলে। আর একটার বেশি ওয়ার্ড যদি হয়, যেমন এখানে একটা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড আছে, একটার বেশি ওয়ার্ড যদি হয় এবং সেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি না থাকে, সাবজেক্ট থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না, তবে তার নাম হয়ে যাবে ফ্রেজ। এবং একটার বেশি ওয়ার্ড মানে এটা 50টা ওয়ার্ড হইতে পারে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব না থাকলে এটা কি হয়ে যাবে? ফ্রেজ হয়ে যাবে। আর একটার বেশি ওয়ার্ড যেখানে সাবজেক্টও থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, তাহলে সেটাকে বলা হয় ক্লজ। একদম ইজি কথা। একটা হইলে তাকে ওয়ার্ড বলে, একটার বেশি ওয়ার্ড হলে সেখানে সাবজেক্ট এবং ভার্ব না থাকলে ফ্রেজ বলে, একটার বেশি ওয়ার্ড হলে সেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকলে তাকে ক্লজ বলে। বলেন ফ্রেজ, ক্লজ এবং ওয়ার্ড, এই তিনটা ধারণা ক্লিয়ার কিনা আল্লাহর রহমতে? তিনটা ধারণা হলে কমেন্টে 3 কে লিখেন যে ভাইয়া, যদিও আমরা ফ্রেজ ক্লজ আপাতত পড়াচ্ছি না, তবুও পড়াবো সামনে ইনশাল্লাহ, যদি সময় হয়, আল্লাহ পাক সুযোগ দেন, টেনশন নাই। আপাতত ক্লিয়ার কিনা একটু বলেন প্লিজ, আপাতত এটাও ক্লিয়ার কিনা? শোনেন না, আপাতত এটুকু ক্লিয়ার কিনা? ওহ সুবহানাল্লাহ, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড গুড গুড, সবার ক্লিয়ার, গুড, থ্যাংক ইউ। আপাতত এটুকু ক্লিয়ার, মানে আপাতত আর কি, এখন তো আমরা ফ্রেজ ক্লজ পড়াচ্ছি না, তাহলে আপাতত এটুকু ক্লিয়ার। শোনেন না, তারপর আমরা সামনে যাই। দ্যাট হি বট এ লট অফ বুকস। সো বুকস দেখে সবাই আনসার করে আর হবে, কিন্তু আমরা জানি আর হবে না, হবে না, হবে না, কারণ বুকস তো এই বাক্যের সাবজেক্ট না। বুকস আর নোন টু মি, বইগুলো আমার চেনা, ব্যাপারটা এমন কিন্তু আমরা বলি নাই। আমরা এখানে কি বলছি? দ্যাট হি বটস এ লট অফ বুকস, মানে সে যে অনেক বই কিনেছে, সে যে অনেক বই কিনেছে, সে যে অনেক বই কিনেছে, সে যে অনেক কি করছে ভাই? বই কিনেছে। হ্যাঁ, ইজ নোন টু মি, এটা আমার জানা আছে, আমি জানি সে অনেকগুলো বই কিনছে। তাহলে সে যে অনেক বই কিনছে, ভাইয়া এটা কয়টা কাজ? বই কিনা কয়টা কাজ বলেন? সে যে অনেক বই কিনছে, এটা আসলে কয়টা ঘটনা? একটা ঘটনা। অথবা যদি আমরা কাজ হিসেবে চিন্তা করি, এটা কয়টা কাজ? বই কিনা কয়টা কাজ ভাই? একটা কাজ, একটা কাজ। আর যে জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হয়? ইজ হয়। ভাইয়ের কথা বুঝছেন প্রিয় ভাই বোন আমার? তাহলে সে যে অনেক বই কিনছে, বই অনেক কিনতে পারে, 10টা 20টা 50টা বই কিনতে পারে, কিন্তু বই কিনা কয়টা কাজ? একটা কাজ। অথবা সে যে অনেক বই কিনছে, কয়টা ঘটনা? একটা। আর যে জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। ক্লিয়ার? তাহলে কি হবে? দ্যাট হি বটস এ লট অফ বুক ইজ। বলেন ক্লিয়ার? সত্যি আপনি অনলাইনে আমার দেখা সেরা টিচার, থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করছি, ইনশাআল্লাহ দোয়া করবেন। শোনেন না, তারপরে দেখেন, মানে আমার টার্গেটই হচ্ছে আসলে প্রত্যেকটা জিনিসকে সহজ করে উপস্থাপন করা, সহজ থেকে সহজ করে, ঠিক আছে ইনশাআল্লাহ। তারপরে দেখেন, দ্যাট ভিটামিন সি কিউর ডিজিজেস। সবাই মনে করে আল্লাহ ডিজিজ মানে তো রোগগুলো, আর গুলুগুলু মানে তো পুলুলাল, গুলুগুলু মানে কি ভাইয়া? পুলুলাল। এরকম সবাই আনসার আর করে, কিন্তু আমরা আনসার আর করবো না কেন? আরে ভাই, দ্যাট ভিটামিন সি মানে ভিটামিন সি যে কিউর মানে নিরাময় করা বা সারিয়ে তোলা, ডিজিজ মানে রোগ নিরাময় করা। তার মানে ভিটামিন সি যে রোগ নিরাময় করে, ভিটামিন সি যে রোগগুলো দূর করে দেয়, এই ভিটামিন সিটা আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। কেউ যদি ভুল করে আর আনসার করে, বাক্যের অর্থ কি হবে জানেন? কেউ যদি ভুল করে আর আনসার করে, তাহলে বাক্যের অর্থ হয়ে যাবে ডিজিজেস আর ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। রোগগুলো আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ, রোগ ছাড়া তো মরে যাবো, রোগ না থাকলে আমি বাঁচুম না। তাহলে এটা কোনো কথা? আমরা কি কখনো এমন বলি যে রোগগুলো আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ? না রে পাগলা, এমন আসলে বলা যায় না। বরং আমরা কি বলি যে ভিটামিন সি, এটা ভিটামিন সি এর একটা গুণ বলছে, কিউর ডিজিজেস মানে ভিটামিন সি রোগ সারিয়ে তোলে। এই ভিটামিন সিটা আমাদের শরীরের জন্য কি গুরুত্বপূর্ণ? তাহলে দ্যাট ভিটামিন সি ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। ভিটামিন সি আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ, রোগ গুরুত্বপূর্ণ না। ক্লিয়ার? এই জন্য প্রিয় ভাই বোন আমার, এই যে ভিটামিন সি যে রোগ নিরাময় করে, রোগ দূর করে, এটা কয়টা ঘটনা বলেন? অথবা কয়টা কাজ? ঘটনা হইলেও একটা ঘটনা, কাজ হইলেও একটা কাজ। তাহলে এই জন্য ভার্বটা সিঙ্গুলার হবে।
এই কারণে প্রিয় ভাই বোন আমার এই পৃথিবীতে যত ফ্রেজ এবং ক্লজ আছে প্রত্যেকটা ফ্রেজ এবং ক্লজ সাধারণত একটা ঘটনাকে নির্দেশ করে অথবা একটা কাজকে নির্দেশ করে, মানে একটা কাজ বোঝায় বা একটা ঘটনা বোঝায়। এই জন্য ফ্রেজ ক্লজ থাকলে ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হয়, যেটা পৃথিবীর সব বইতে লেখা, কিন্তু কোনো বইতে ব্যাখ্যা লেখা নাই, যে ব্যাখ্যাটা আজকে আপনাদেরকে বলে দিলাম। এই জন্য আসলে পৃথিবীর সবকিছু বইতে থাকে না, থাকার কথাও না, থাকার সম্ভাবনা। আচ্ছা স্যার, আপনার ক্লাসের প্রেমে পড়েছি, আর আপনারও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, কৃতজ্ঞতা। আসলে আপনারা এত সুন্দর সুন্দর কি বলে রিভিউ দেন বলেই আসলে আমাদের ক্লাসগুলো এত বেশি প্রাণবন্ত হয়, এত সুন্দর হয়, এবং এত সুন্দর করে আমরা ক্লাস নিতে পারি। শোনেন না, আমরা কিন্তু এভাবে আমাদের প্রত্যেকটা ব্যাচে ক্লাস নিয়ে থাকি। আমাদের প্রাইমারি বলেন, বিসিএস বলেন, নিবন্ধন বলেন, সবগুলো ব্যাচে কিন্তু আমরা এভাবে প্রত্যেকটা জিনিস ধরে ধরে একদম বেসিক থেকে পড়াই। আমি জানি না আপনারা যারা আমার ক্লাস নতুন দেখছেন বিশ্বাস করবেন কি না, যারা পেইড বেসে আছেন তারা জানেন, মানে আমি যেটা বেসিক্যালি পড়াই একদম কলিজার মধ্যে সেট করাই। এক আর দুইটা হচ্ছে যেটা যতটুকু পড়াবো একদম ক্লিয়ার, মানে কি বলে এটাকে, মানে একদম ক্লিয়ার করে করে যাবো, একদম প্রত্যেকটা ওয়ার্ড ক্লিয়ার 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 হয়ে হয়ে তারপরে উপরে উঠবে। ক্লিয়ার না হয়ে মানে কোনো কিছু যাবে না ইনশাল্লাহ। ক্লিয়ার, একদম বেসিক থেকে ধরে 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 আমাদের ভাই বোনরা জানে। শুনেন না, টাইপ 4 এর জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। সবাই সূত্র লিখে, কি সূত্র লিখে, যে যদি এরকম এটা কি বলে, ডিস্টেন্স, তারপরে এটা হচ্ছে $25, এটা হচ্ছে অ্যামাউন্ট। সবাই সূত্র লিখে অ্যামাউন্ট, তারপরে এটা হচ্ছে ধরেন কি বলে এটাকে, হাইট, HEIGHT, হাইট, তারপর ওয়েট। সো এইগুলো যদি হয় সবাই সূত্র লিখে আর কি, যে ডিস্টেন্স, অ্যামাউন্ট, হাইট, ওয়েট, এরা যদি সাবজেক্ট হয়, একটু সবাই লিখে রাখেন সূত্রটা, আমি সূত্রটা আগে লিখাচ্ছি, তারপর দেখেন আসলে বাস্তবতাটা কি। তো সবাই বলে এরা যদি সাবজেক্ট হয়, এরা যদি কি হয়, সাবজেক্ট হয়, ভার্ব অলওয়েজ সিঙ্গুলার, অলওয়েজ কি হয়, সিঙ্গুলার, সিঙ্গুলার। তাহলে ডিস্টেন্স, অ্যামাউন্ট, হাইট, ওয়েট, এরা যদি সাবজেক্ট হয়, ভার্ব অলওয়েজ সিঙ্গুলার। এটা পৃথিবীর সব বইতে লেখা আছে। এই ভয়েস চেঞ্জের ক্লাস নিব ইনশাল্লাহ, ন্যারেশনের ক্লাস নিব, ফ্রেজের ক্লাস নিব, ক্লজের ক্লাস নিব, টেনশন নাই ভাই, তো আসছি, টেনশন নাই, নিব ইনশাল্লাহ নিব। হ্যাঁ, আজকে কিন্তু আমি বেসিক্যালি অনেক অসুস্থ, ট্রাস্ট মি। আমি হচ্ছে এর আগে একটা ক্লাস ছিল, ওই ক্লাসে মানে ঘুমায় পড়ে যাচ্ছিলাম, প্রচন্ড হচ্ছে ঘুম পাচ্ছিল ওই অসুস্থতার কারণে, ঠান্ডা লাগছে। আচ্ছা শুনেন না প্রিয় ভাই বোন আমার, এটা লিখছি সবাই। আগে ইংলিশ একদম পারতাম না, আপনার ক্লাসের ম্যাজিক শিখে এখন মোটামুটি পারি আলহামদুলিল্লাহ। এটাই তো চাই আমরা, এটাই তো চাই প্রিয় ভাই বোন আমার। শুনেন না, আপনাদের যারা নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু গুড নিউজ আছে। আপনারা একটু কষ্ট করে শেষ পর্যন্ত থাকেন ক্লাসের, তারপর ভাই জানাই দেবো, কারণ আপনাদের 18তম নিবন্ধনের সার্কুলার কিন্তু দিয়ে দিছে, এখন আর বসে থাকার সময় নেই। সিরিয়াসলি মাঠে নামেন, ট্রাস্ট মি, আল্লাহ চান তো ভালো কিছু হবে। ঠিক আছে ইনশাল্লাহ। একটু পরে আমরা এটা নিয়ে আলোচনা করব যে কেমনে আপনি প্রিলি প্লাস লিখিত প্রস্তুতি নিতে পারেন খুব সুন্দরভাবে, গুছানোভাবে। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এটা সবাই লিখছি। আচ্ছা, লিখলে একটু খেয়াল করে দেখেন, পৃথিবীর সবাই বলে ডিস্টেন্স, অ্যামাউন্ট, হাইট, এরা থাকলে সাবজেক্ট হয়, কিন্তু পৃথিবীর কেউ বলে না কেন হয়। আমরা সেই গোমরটা ফাঁস করে দিব আজকে ইনশাআল্লাহ। খেয়াল করে দেখেন, মজা কারে কয়। দেখেন 10 মাইলস বলা হচ্ছে আর অথবা ইজ এ লং ডিস্টেন্স। আচ্ছা দেখেন 10 মাইলস দেখে মাত্রই, মাইলস মানে তো গুলুগুলু, তাই সবাই মনে করে আর হবে। ইয়ার্স মানে গজ, গুলুগুলু, তাই মনে করে আর হবে। ডলার্স সবাই মনে করে আর হবে, কিন্তু আমরা জানি আর হবে না। কেন হবে না? লজিক কি? লজিক হচ্ছে দেখেন, মাইলটা 10 হইতে পারে, মানে এই ডিস্টেন্সটা বা দূরত্বটা 10 মাইল হইতে পারে, 50 মাইল হইতে, 500 মাইল হইতে পারে, কিন্তু ডিস্টেন্স কিন্তু একটা। মানে হচ্ছে ধরেন আপনি ধরেন পরীক্ষার হলে স্কেল নিতে ভুলে গেছেন। আমাদের বেসিক্যালি আগে তো কাঠের স্কেল ছিল, পরে তো স্টিলের স্কেল চলে আসছে। তো স্কেল নিতে আপনি ভুলে গেছেন, আপনি মার্জিন করবেন কেমনে? তো আপনি সঙ্গত কারণে আপনার বন্ধুর কাছে স্কেলটা চান, যে দোস্ত তোর মার্জিনটা একটু দে, মানে স্কেলটা একটু দে, আমি মার্জিন করবো। তো খেয়াল করে দেখেন, এই যে স্কেলটা দৈর্ঘ্য কিন্তু 12 ইঞ্চি হয় সাধারণত, তাই না বলেন? বা ধরেন কথা মতো 12 ইঞ্চি হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সো ভাইয়া স্কেলটা 12 ইঞ্চি হইতে পারে, খেয়াল করবেন, মনোযোগ প্লিজ। দেখেন বুদ্ধি কারে কয়, যে ব্যাখ্যা পৃথিবীর কোনো বইতে নাই, সে ব্যাখ্যা পাবেন। ইঞ্চিতে 12 হইতে পারে, কিন্তু স্কেল কয়টা? কথা কয় না মানুষেরা, স্কেল কয়টা ভাইয়া? ও ভাই, স্কেলটা ইঞ্চিতে 12 হইতে পারে, স্কেল কয়টা? আপনি কি আপনার বন্ধুরে বলেন, দোস্ত তোর 12টা স্কেল আমারে দে, এমন বলেন নাকি বলেন তোর স্কেলটা আমার একটু দে? মানে ইঞ্চিতে 12 হইতে পারে, কিন্তু স্কেল কিন্তু একটা। আর যে জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব সিঙ্গুলার হয়। লজিক, সূত্র দরকার নেই, মাথা খাটান, মাথা। দেখেন আপনি মাথা খাটাইলে বা বুদ্ধি দিয়ে অনেক প্রশ্ন আনসার করে ফেলতে পারবেন, পরীক্ষা যদি আনকমন হয় তবু পারবেন। দেখেন আবার খেয়াল করে, ভাই স্কেলটা 12 ইঞ্চি হইতে পারে, কিন্তু স্কেল কয়টা? একটা। তার মানে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি যদি এখান থেকে একটা রেখা টানি, এই রেখাটার দূরত্ব 50 মিটার, কথার কথা 50 মিটার। আরে ভাই এইটা মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব 50 মিটার হইতে পারে,
কিন্তু দূরত্ব কয়টা, এখান থেকে বলতো কয়টা রেখা, কয়টা রেখা, কয়টা রেখা, একটা রেখা। আর যে জিনিস একটা তার সাথে ভার্ব সিঙ্গুলার হয়। আরো দেখেন, এখান থেকে এই পর্যন্ত ধরেন ঢাকা থেকে কুমিল্লা 50 কিলোমিটার দূরত্ব বা 50 মাইলস, কথার কথা 50 মাইল। আরে ভাই এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা 50 মাইল হইতে পারে, কিন্তু ডিস্টেন্স কয়টা, এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কয়টা, কয়টা ডিস্টেন্স বলেন, একটা ডিস্টেন্স, মানে এ ডিস্টেন্স। আর যেই জিনিস পৃথিবীতে এ ডিস্টেন্স হয় বা একটা হয় তার সাথে ভার্ব কি হয়, ইজ হয়। এবং চাইলে আপনি এই বাক্যটাকে ঘুরে লিখতে পারেন, এই যে এখানে দেখেন, এই যে অলরেডি বলা আছে এখানে দেখেন, এটা ঘুরে লিখতে পারেন, এ লং ডিস্টেন্স ইজ 10 মাইলস, ঘুরে লিখতে পারেন চাইলে 10 মাইলস। দেখছেন বুদ্ধি কারে কয়, দেখেন এই যে 10 মাইলস ইজ নট এ লং ডিস্টেন্স, অথবা চাইলে ঘুরে লিখতে পারেন এ লং ডিস্টেন্স ইজ 10 মাইল, একটা লম্বা দূরত্ব হলো 10 মাইল। তাহলে এ ডিস্টেন্স ভাই, এ ডিস্টেন্স কি হবে, ইজ হবে না আর হবে, মাথা খাটান সূত্র না ভাই, মাথা খাটান প্লিজ, মাথা খাটান। স্যার আপনারা আমাদের লেখাপড়া আসল মেডিসিন, কেমনে ক্লাস করায়, ওরে ভাই ভালো একটা জিনিস শিখলাম রে ভাই, আপনারা আসলে অনেক দুষ্টু, কেমনে ক্লাস করায় না ভাই, খেয়াল করছেন কিনা। তারপর একটু খেয়াল করে দেখেন, 40 ইয়ার্স মানে 40 গজ, 40 গজ ভাই। দেখেন যারা টেইলারি কাজ করে, যেমন আমার মা টেইলারি কাজ করতো, ওনাদের একটা গজ থাকে, সেই গজ মানে এক গজে তো 36 ইঞ্চি হয়, কথার কথা। এ ভাই এইটা 36 ইঞ্চি হইতে পারে, মানে ইঞ্চিতে 36 হইতে পারে, কিন্তু গজ কয়টা, মা যখন বলে এই বাবা আমার গজটা নিয়ে আয়, তো মায় কি কয় 36টা গজ নিয়ে আয়, নাকি বলে এ আমার গজটা নিয়ে আয়, তার মানে 36 ইঞ্চি হইতে পারে, কিন্তু গজ কিন্তু একটা, ঠিক আছে ইনশাআল্লাহ। সো 40 ইয়ার্ড হইতে পারে, 40 গজ হইতে পারে, কিন্তু ইয়া কয়টা, ডিস্টেন্স কয়টা, একটা, এই জন্য ইজ হবে। $25, টাকাটা 25 হইতে পারে, ডলার হইতে পারে, কিন্তু অ্যামাউন্ট কয়টা, $25 অথবা 10,00,500 কোটি টাকা, কয়টা অ্যামাউন্ট, একটা অ্যামাউন্ট। আর যে জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হয়, ইজ হয়। ক্লিয়ার? বলেন জীবনে ভুল হবে? তো সারা জীবন সূত্র মুখস্থ করছি, আর আজকে বাস্তবতা দেখতেছি ভাই, বাস্তবতা, বাস্তবতা কারে কয়, ঠিক আছে? বলেন জীবনে ভুল হবে কোনোদিন, এই কথা বলেন, জীবনে ভুল হবে? সারা জীবন সূত্র মুখস্থ করছি, আর আজকে বাস্তবতা দেখলাম, বাস্তবতা দেখলাম যে আসলে ব্যাখ্যাগুলো কি, পৃথিবীর কোনো বইতে ব্যাখ্যা থাকে না, থাকার সম্ভাবনা, আর বইতে এত কিছু লেখা সম্ভব না, তাহলে বই হয়ে যাবে 12,000 পেজ। যাই হোক, শোনেন না, কিরে ভাই মারুফা মারুফা কেমনে কি বলবো ভাই, সেটা কেমনে কথা কয়। আচ্ছা টাইপ 5টা অনেক গুরুত্বপূর্ণ, সবাই লিখে রাখেন। হ্যাঁ নিবন্ধন দিবেন কে কে, কমেন্টে একটু এন লিখেন, জাস্ট এন লিখেন যে ভাই আমি নিবন্ধন দিব। এই যে নিবন্ধন পরীক্ষা আইছে, কিন্তু নিবন্ধনে কিন্তু আজকের এই টপিক থেকে প্রচুর প্রশ্ন আসে, 2-3টা প্রশ্ন প্রায় আসে, ঠিক আছে ইনশাআল্লাহ। প্রতি বছর দেখছেন এই যে নিবন্ধন আইছে 16তমতে, মানে গত বছরের আগের বছর, গত বছরের আগের বছর, বুঝছেন? আচ্ছা শুনেন না, এখানে দেখেন প্রিয় ভাই বোন আমার, দা হেডমাস্টার এন্ড দা প্রিন্সিপাল, এখানে কয়টা আর্টিকেল, 2টা, আবার কখনো কখনো একটা আর্টিকেল থাকে, এই যে 2জন মানুষ, এই যে 2 স্কলার পয়েন্ট, কিন্তু আর্টিকেল কয়টা, একটা। তাহলে কখনো থাকে 2টা, কখনো থাকে একটা, তো এইটা একটু ঝামেলা হয়, আজকে ক্লিয়ার করে দিচ্ছি, আজকের পর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, বলেন না আলহামদুলিল্লাহ। এই দেখেন মজা কারে কয়, আপনারা লিখে রাখেন যে একটা দা মানে একজন মানুষ, সবাই লিখেন। আমি আবার বলছি এই জিনিসগুলো কিন্তু বইয়ে নাই, রাগ করবেন না প্লিজ, এই জিনিসগুলো বইয়ে নাই, আর বইয়ে সব থাকা সম্ভব না, প্লিজ সবাই লিখেন। একটা দা মানে একজন মানুষ, আর যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়। 2টা দা মানে 2জন মানুষ, আর যেই জিনিস পৃথিবীতে 2টা মানে একটার বেশি, যেই জিনিস পৃথিবীতে 2টা মানে একটার বেশি তার সাথে ভার্ব কি হয়, আর হয়। সবাই লিখি, দ্রুত 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 সবাই লিখি। সবাই আলহামদুলিল্লাহ বলতেছে, মুসলিম ভাই আলহামদুলিল্লাহ বলতেছে, মুক্তা আলহামদুলিল্লাহ, আদনান আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে একটা আয়াত আছে এরকম, আউযু বিল্লাহি শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মানে হচ্ছে ধরেন ওই কি বলে, মানে কেউ যদি কোনো নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। ধরেন আপনি সুস্থ আছেন, এটার উপর যদি প্রতিদিন 2 রাকাত করে শুকরিয়া নামাজ আদায় করেন যে আল্লাহ আপনি আমাকে সুস্থ রেখেছেন, এই জন্য শুকরিয়া, আপনি কোনোদিন অসুস্থ হইতে পারবেন না ইনশাআল্লাহ, কোনোদিন না ইনশাআল্লাহ, সবসময় দেখবেন আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন। আপনি ধরেন বড় লোক, সে ফর এক্সাম্পল আপনি ধরেন সচ্ছল, এই সচ্ছলতার উপর যদি প্রতিদিন শুকরিয়া আদায় করেন, বা ধরেন 2 রাকাত করে শুকরিয়া নামাজ পড়লেন, আপনি আর কোনোদিন গরিব হইতে পারবেন না ইনশাআল্লাহ। তার মানে যে কোনো নিয়ামত আপনি পাইছেন, ওটার উপর যদি রেগুলার শুকরিয়া আদায় করেন, এই নিয়ামতটা কখনোই হাতছাড়া হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের অনেক ভাই বোন কমেন্টে আলহামদুলিল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ, ট্রাস্ট মি, এই যে আপনারা পড়াশোনা পারার কারণে বা বুঝার কারণে আলহামদুলিল্লাহ বলতেছেন, ট্রাস্ট মি, আপনাদের মেধা আল্লাহ পাক বাড়াই দিবেন ইনশাআল্লাহ, সত্যি বলছি ইনশাআল্লাহ বাড়াই দিবেন, আরো পারবেন, আরো পারবেন, আরো পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই লিখছি না, একটা দা মানে একজন মানুষ, আর যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হয়, সিঙ্গুলার।
আর দুইটা দা মানে দুইজন মানুষ, আর যেই জিনিস পৃথিবীতে দুইটা তার সাথে ভার্ব কি হয়? প্লুরাল। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে ফাইন। তারপর দেখেন আমরা বাস্তবতায় চলে আসি, দ্য হেডমাস্টার এন্ড দ্য প্রিন্সিপাল। তাহলে হেডমাস্টার একজন মানুষ, প্রিন্সিপাল একজন মানুষ, একজন প্লাস একজন, তাহলে কয়জন হলো? দুইজন। আর দুইজন হলে ভার্বটা অবশ্যই কি হবে? ওয়ার হবে। তারপরে দেখেন 16তম নিবন্ধনে আসছে দ্য গ্রেট স্কলার। কয়টা দা? একটা দা। তাহলে এখানে বলা হচ্ছে দ্য গ্রেট স্কলার অ্যান্ড পয়েট, তার মানে যিনি গ্রেট স্কলার তিনি পয়েট, অথবা যিনি পয়েট তিনি গ্রেট স্কলার। তার মানে একজন মানুষের দুইটা গুণ হইতেই পারে। একজন মানুষের অনেক গুণ থাকতে পারে, অনেক গুণ থাকতে পারে। তারপরে দেখেন অফকোর্স এটার সাথে ভার্ব কি হবে? ইজ হবে, কেন? একটা দা। তারপর দেখেন দ্য পয়েট অ্যান্ড নোবেলিস্ট, এগুলো প্রচুর আসে পরীক্ষায়। তাহলে এখানে কয়টা দা? একটা দা। যিনি কবি তিনি নোবেলিস্ট, যিনি নোবেলিস্ট তিনি কবি। তার মানে একজন মানুষের দুইটা গুণ। আর যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। দ্য ক্যাপ্টেন অ্যান্ড টিম ম্যানেজার, তার মানে এখানে কয়টা আর্টিকেল বা একটা, কয়টা দা? একটা দা। দেখেন এখানে যিনি ক্যাপ্টেন তিনি টিম ম্যানেজার, অথবা যিনি টিম ম্যানেজার তিনি ক্যাপ্টেন। তার মানে এখানে একজন মানুষের দুইটা গুণাগুণ বলা হচ্ছে। তো মানুষ যদি একটা হয়, বা আর্টিকেল যদি একটা হয়, আর্টিকেল যদি একটা হয়, আর্টিকেল যদি একটা হয়, তাহলে মানুষ কয়টা বোঝায়? একটা বোঝায়। আর যে জিনিস একটা তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, এস থাকে, এস থাকে, এস থাকে। ক্লিয়ার? আমি কিন্তু খুব কষ্ট পাচ্ছি, আমাদের আলহামদুলিল্লাহ 1500 ভাই বোন ক্লাস দেখতেছেন। আমার সাথে রাগ করবেন না প্লিজ, আমি আসলে আপনাদেরকে অনেক ভালোবাসি। 1500 ভাই বোন যদি একটা করেও শেয়ার করতেন, একটা করেও শেয়ার করতেন, কতগুলো শেয়ার হয়ে যেত, তাই না? 1500টা শেয়ার হয়ে যেত। আমার মনটা চায় যে আজকে অ্যাটলিস্ট সবাই একটা করে শেয়ার করে দিতেন। সত্যি মানে অনেক খুশি হইতাম, অনেক অনেক মানে অনেক। মানে ধরেন মানে আমরা কিন্তু ধরেন দাঁড়ায় আমি কিন্তু আজকে অসুস্থ, তবু ক্লাস নিচ্ছি। আমি মানে হচ্ছে এই ঠান্ডা মানে সর্দি লাগছে, আমি এসি লাগাইতে পারতেছি না, আমার কিন্তু প্রচণ্ড ঘামতেছে বা গরম লাগতেছে, কিন্তু আমি তবু এসি লাগাচ্ছি না, কিন্তু ক্লাস কিন্তু নিচ্ছি। সো একটা করে হলো একটু শেয়ার করে ডান লিখে দেন প্লিজ। সত্যি স্যার আপনার ক্লাসের প্রশংসা কেমনে করবো? দূর, প্রশংসা করার দরকার নাই, প্রশংসা সব আল্লাহ তাআলার জন্য। হ্যাঁ, আমি আসলে কিছুই পারি না, সব আল্লাহ পাক শিখাইছেন আমাকে। আচ্ছা, সবাই একটা করে শেয়ার করে ডান লিখে দিই, একটা করে শেয়ার করে ডান লিখে দিই প্রিয় ভাই বোন আমার। এইটা সবচেয়ে অ্যামেজিং আজকাল ক্লাসের টাইপ 6, সবচেয়ে অ্যামেজিং। এটা প্রচুর আসে, আবার আসবে ইনশাআল্লাহ। এবং এটা প্রচুর ভুল করে, প্রমাণ দিব। এটা প্রচুর আসে এবং প্রচুর ভুল করে। প্রমাণ এই দেখেন। প্রমাণ হচ্ছে আমি যদি একটা বাক্য লিখি, ধরেন মেনি স্টুডেন্টস, many dash students, many dash students is হবে নাকি আর হবে? সবাই খাতায় লিখেন, খাতায় লিখেন, বাক্যটা খাতায় লিখেন, সবাই খাতায় লিখেন প্লিজ। তারপরে দেখেন many dash student, সবাই খাতায় লিখেন, is হবে না আর হবে? তার মানে এখানটাতে আর্টিকেল লিখবেন আপনারা প্লিজ। এখানে এই গ্যাপটাতে আর্টিকেল বসাবেন, আর্টিকেল মানে এ এন অথবা দা কোনটা হবে, এখানে আর্টিকেল বসাবেন, এ এন দা কোনটা হবে, আর এখানে ভার্বটা টিক চিহ্ন দিবেন, ইজ হবে না আর হবে প্লিজ। সবাই প্লিজ প্লিজ প্লিজ, সবাই সবাই। ক্লাস কি ভালো লাগতেছে না? ক্লাস শেষ করে দিব? এটা কিন্তু ঠিক না, মানুষরা কিন্তু শেয়ার করতেছে না। সোহাগ ভাই একটু রিফ্রেশ দিয়ে দেন তো, দেখি কয়টা শেয়ার হয়েছে। আজকে 1500 শেয়ার না হলে আমি যাবোই না, একদম একদম রাগ করে বসে থাকবো আমি এখানে, একদম একদম আমি যাবোই না। সত্যি বলছি, আমি যাবো না, তো যাবো না মানে যাবোই না একদম। 1500 শেয়ার হইতে হবে ইনশাআল্লাহ, 1500 শেয়ার হইতে হবে। আচ্ছা সোহাগ ভাই একটু রিফ্রেশ দিয়ে দেন, দেখি আমাদের ভাই বোনরা 1500 শেয়ার করছে কিনা। সত্যি কি আমাকে ভালোবাসে, নাকি মুখ দিয়ে বলে স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে স্যার, অনেক অনেক মানে অনেক। ও স্যার স্যার মানে সেটা কিন্তু ঠিক কয় না। হ্যাঁ, দেখা যাবে। আর রিয়েকশন ইউজ করেন না কেন? ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন ইউজ করি না, লাভ রিয়েক্ট দিই অথবা লাইক রিয়েক্ট দিই। আমাদের ক্লাসটাতে আপনি লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন প্রিয় ভাই বোন আমার, রিয়েকশন ইউজ করেন আর প্রচুর শেয়ার করে দেন ইনশাআল্লাহ। আজকে ক্লাসটা থেকে আমাদের অনেক ভাই বোন কিন্তু কমন পাবে। 735টা শেয়ার হয়ে গেছে, এই অ্যাটলিস্ট 1000টা শেয়ার বানাই ফেলি, 735টা শেয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 735 আলহামদুলিল্লাহ। এই দেখেন, এটা মজার ব্যাপার হচ্ছে, দেখেন মেনির পরে এখানে নাউনটা কি আছে? প্লুরাল, আর এখানে নাউনটা সিঙ্গুলার। সো মেনির পরে যদি নাউনটা প্লুরাল থাকে, দেখেন এখানে স্টুডেন্টস আছে, বুদ্ধি খাটুন ভাই, সূত্র লাগবে না রে ভাই, বুদ্ধি বুদ্ধি। আমি কিন্তু বেশিরভাগ সময় আপনাদেরকে বুদ্ধির উপর জোর দিতে বলি, কারণ বুদ্ধি বা মাথা সবসময় আপনার সাথে থাকে, আপনি এটা পরীক্ষার হলে নিয়ে যেতে পারবেন। সো এটা কাজে লাগান প্লিজ। দেখেন কি বলছে, স্টুডেন্ট মানে ছাত্রগুলো। আরে ভাই গুলুগুলো যদি হয়, মানে ধরেন যদি এখানে বুকস হয় অথবা ধরেন যদি বয়েজ হয়, মানে বইগুলো বা খাতাগুলো, এটার পূর্বে আপনি চাইলে এ দিতে পারবেন, এ বুকস না এমন বলা যায়। আপনি চাইলে কি এন দিতে পারবেন, এন বুকস এমন আসলে বলা যায় না। তার মানে এই স্টুডেন্টসের আগে আপনি কি চাইলে এ দিতে পারবেন না, এন দিতে পারবেন না। আর এই মেনি এবং স্টুডেন্টসের মাঝখানে কখনো আর্টিকেল দা বসে না, তার মানে এটাও হবে না। তার মানে কি? তার মানে ক্রস, কোনো আর্টিকেলই হবে না। তার মানে মেনি পর নাউনটা যদি প্লুরাল থাকে প্রিয় ভাই বোন আমার, ক্রস হবে, কোনো আর্টিকেল হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ।
তার মানে মেনি স্টুডেন্টস মানে অনেক ছাত্র, মেনি স্টুডেন্টস মানে অনেক ছাত্র, মেনি বয়েজ মানে অনেক বই বা বইগুলো, মেনি বয়েজ মানে ছেলেগুলো, আর গুলুগুলো মানে প্লুরাল, এই জন্য ভার্বটা প্লুরাল হবে। ঠিক আছে, তাহলে মেনি স্টুডেন্টস আর হবে, আর এখানে কোনো আর্টিকেল হবে না, ক্রস হবে। এই সোহাগ ভাই দেখি না তো, ইয়েটা সরান। ক্লিয়ার? ক্রস হবে, ক্রস হবে। ক্লিয়ার? 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 জীবনে ভুল হবে বলেন? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া মেনি মানে তো আসলে অনেক বোঝায়, অনেক বোঝায়, কিন্তু তবুও এখানে মেনির পরে স্টুডেন্ট মানে নাউনটা সিঙ্গুলার, নাউনটা কি সিঙ্গুলার আছে। সো মেনির পরে যখন নাউনটা সিঙ্গুলার থাকবে সেখানে আর্টিকেল কি হবে ভাইয়া? এ হবে। মেনির পরে নাউনটা সিঙ্গুলার থাকলে আর্টিকেল কি হবে? এ হবে, এ হবে, এ হবে। প্রচুর আসে আর প্রচুর ভুল করে। দেখেন কত ভাই বোন ভুল করছে আজকেও ভুল করছে, তাহলে আজকের পর আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে মেনির পরে যদি নাউনটা সিঙ্গুলার হয়, যেমন ধরেন বয়, যেমন ধরেন গার্ল, যেমন ধরেন বুক, এরকম যদি নাউনটা সিঙ্গুলার হয় তাহলে অফকোর্স এখানে আর্টিকেলে হবে। তাহলে মেনি এ স্টুডেন্ট, মেনি এ বয়, মেনি এ গার্ল। আর মেনির পরে যখন আর্টিকেল এ পাবেন, খেয়াল করেন, বুদ্ধি শিখাই দিই। আমাদের বেশিরভাগ ভাই বোন যে ভুলটা করেন, খেয়াল করে দেখেন, আমি একটু দেখাই দিই সহজ করে। বেশিরভাগ ভাই বোন যে ভুলটা করেন যে মেনির পরে মানে এই মেনি দেখা মাত্রই ধুমায় আনসার করে আর হবে, আর হবে, সবাই আনসার করে আর হবে। মেনি দেখলে কি আনসার করে? আর হবে। আরে ভাই মেনি দেখলে আর আনসার করা যাবে না, কেন? মেনির পরে যদি এ পান, পৃথিবী যেখানে দেখবেন মেনির পরে এ আছে, জাস্ট মেনি কেটে দিবেন, মেনি কেটে দিবেন, আনসারটা অটো বের হয়ে যাবে। মেনির পর মেনিটা যখন কেটে দিচ্ছি, দেখেন এখানে কি আছে? এই স্টুডেন্ট, এই স্টুডেন্ট কি হয়? এই স্টুডেন্ট ইজ এ বয়, এ বুক ইজ এ গার্ল, ইজ এ বয়, ইজ। ভাই লজিক ক্লিয়ার? তার মানে মেনির পরে যদি নাউনটা প্লুরাল থাকে ভার্বটা অবশ্যই প্লুরাল হবে, কোনো আর্টিকেল হবে না। মেনির পরে যদি নাউনটা সিঙ্গুলার থাকে আর্টিকেল এ দিতে হবে, এবং যেখানে আপনি দেখবেন পৃথিবীর মেনির পরে এ আছে, মেনির পরে এ আছে, মেনির পরে এ আছে, জাস্ট মেনি কেটে দিবেন, মেনি কেটে দিলে আনসার অটো বের হয়ে যাবে। এই স্টুডেন্ট ইজ এ বয়, ইজ এ বুক, ইজ এ গার্ল, ইজ। তাহলে পৃথিবীর যেখানে মেনি দেখবো মেনি কেটে দিব, সবাই কমেন্টে লিখেন পৃথিবীর যেখানে মেনি দেখবো মেনি কেটে দিব। ক্লিয়ার? এই দেখেন কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায় দেখেন। এই যে মেনির পরে কি আছে ভাইয়া? এই যে এ আছে, তাহলে মেনির পরে এ থাকলে মেনি কেটে দিব, কারণ মেনি না কাটলে ঝামেলা হবে। আপনার মনে হবে মেনি মানে তো অনেক, তাহলে ভার্বটা মনে হয় আর হবে, ঝামেলা হবে, ঝামেলা। এই জন্য যেখানে দেখবেন পৃথিবীর মেনি আছে মেনি কেটে দিবেন, আনসার অটো বের হয়ে যাবে। এই স্টুডেন্ট কি হবে? আমরা জানি সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, যেহেতু এই স্টুডেন্ট সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে কি থাকবে? এস থাকবে। আবার দেখেন মেনির পরে এ আছে, তাহলে মেনি কেটে দিব, তাহলে কি হবে? এ এর সাথে কি হবে? এটা হবে না, কি হবে? এই যে এ ম্যান হ্যাজ। তারপর আবার দেখেন, আরো দেখেন কতগুলো আসছে। এই যে মেনির পরে আবার এ আছে, তাহলে এ থাকলে মেনি কেটে দিব, এই স্টুডেন্ট সিঙ্গুলার, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, তাহলে এই স্টুডেন্ট ফেলস। আরো দেখেন মেনির পরে আবার এ আছে, তাহলে মেনি কেটে দিব, কেটে দিলে কি হবে? এ ম্যান, এ ম্যানের সাথে কি হবে? হ্যাজ হবে, ম্যানের সাথে হ্যাজ হবে। আরো দেখেন, আরো দেখেন মেনির পরে এ আছে, তাহলে মেনি কেটে দিব, তাহলে আনসারটা অটো বের হয়ে যাবে। এ ফ্লাওয়ার, এ ফ্লাওয়ার মানে একটা ফুল, একটা ফুল মানে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, তাহলে কি হবে? এ ফ্লাওয়ার ইজ হবে। বলেন ক্লিয়ার কিনা? বলেন। এখন বলেন টাইপ 6 যাদের ক্লিয়ার লিখেন যে ভাইয়া 6K, যে ভাইয়া 6 নাম্বারটা কলেজে ঢুকে গেছে। হ্যাঁ বলেন, বলেন ক্লিয়ার কিনা? ভাই জীবনে ভুল হবে। 21 নাম্বার কোনটা? আবার বলি 21 নাম্বার, মেনির পরে যদি এ থাকে তাহলে মেনি কেটে দিব, তাহলে মেনি কেটে দিলে পাইলাম এই স্টুডেন্ট, এই স্টুডেন্ট মানে একজন ছাত্র, একজন ছাত্র। আর যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়, সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, তাহলে এস আছে কোনটাতে? এই যে এটাতে। এই স্টুডেন্ট ওয়াস্ট হিজ টাইম ইন আইডলনেস। ক্লিয়ার কিনা বলেন? কলেজে ঢুকছে, কলেজে ক্লাস কেমন লাগতেছে? ভালো লাগতেছে? মজা মজা? বোরিং? হ্যাঁ, সারা জীবন সূত্র মুখস্থ করছি আর আজকে বাস্তবতা দিয়ে পড়তেছি। ঠিক আছে ইনশাল্লাহ? এবং আমরা আজকে দেখতেছি আসলে কেমনে প্রশ্ন বানায়। ঠিক আছে ইনশাল্লাহ? জীবনে ভুল হবে? খুশি? আলহামদুলিল্লাহ, গুড, সবাই আলহামদুলিল্লাহ বলতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আরো আছে, ক্লাস কি শেষ হয়ে গেছে ভাবছেন? আমি কি ফকির নাকি যে অল্প কটা পড়া ছেড়ে দেবো? আরেকটা রয়েছে তো টাইপ, এই দেখেন টাইপ 7। টাইপ 7-এ প্রচুর ভুল করে, টাইপ 7-এ প্রচুর ভুল করে। কেন ভাইয়া? টু, তাহলে টু মানে এখানে একটা নাউন, এখানে একটা নাউন, তাহলে ভাই দুইটা নাউন, তাহলে তো ভার্বটা ভাইয়া পুলুলাল, পুলুলাল, মানে সবাই মনে করে ভার্বটা কি হবে? পুলুলাল হবে, পুলুলাল, পুলুলাল হবে। কিন্তু আসলে আমরা জানি এখানে ভার্বটা প্লুরাল হবে না। কেন? লজিক দেখেন, যে লজিক হয়তো পৃথিবীর কোনো বইতে নাই। মনোযোগ, মনোযোগ। আরে ভাই 2 এবং 2 মানে এই যে 2 and 2 মানে 2 and মানে হচ্ছে যোগ আর কি, হ্যাঁ যোগ, আর 2 মানে 2, তাহলে 2 কত বানায়? বলতেছে 2 মিলে মানে 2 + 2 মিলে 4 হয়। আরে ভাই 2 এবং 2 মানে হচ্ছে 4 কয়টা সংখ্যা? এ ভাই কথা বলেন, 4 কয়টা সংখ্যা? একটা সংখ্যা। আচ্ছা আমি যদি বলি 4 and 4 + 4, তাহলে 4 + 4 মানে কত? 8, তাহলে 8 কয়টা সংখ্যা? একটা সংখ্যা। আরে ভাই আমি যদি বলি 32 + 32,
তাহলে 32 প্লাস 32 মানে 64। 64 কয়টা সংখ্যা ভাই? ও ভাই কথা বলেন, একটা সংখ্যা। আর যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। কি হয়? সিঙ্গুলার হয়। আর সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? এস থাকে, এস থাকে। তাহলে ভার্বটা অবশ্যই কি হবে? কি হবে? 2 and 2, 2 and 2 মানে 4, আর 4 একটা সংখ্যা, আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব ইজ হয়। 4 and 4 মানে কত? 8, আর 8 হচ্ছে একটা সংখ্যা, আর যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হয়? বলেন। সারা জীবন রাইট ফর্ম ভার্ব পড়ছি না, আজকে নতুন? অফকোর্স শুধু একবার না, জীবনে অনেকবার পড়ছি। তো সারা জীবনের পর আর আজকের পর মধ্যে কোনো পার্থক্য পাইলাম? আজকে একটু পোলাও পোলাও গ্রান আসতেছে না, মানে একটু কাচ্চি কাচ্চি বা বিরিয়ানি বিরিয়ানি, মানে একটু একটু সেই গ্রান আসতেছে না ক্লাস থেকে? ভালো লাগতেছে না? তাহলে আমরা সারা জীবন পড়ছি, আজকে বললাম, বলেন কোনো পার্থক্য পাইলাম? হ্যাঁ। সো এভাবেই কিন্তু আলহামদুলিল্লাহ, আমি আপনাদের একটা মারাত্মক গুড নিউজ দিয়ে দিই। আলহামদুলিল্লাহ বলেন, একটা গুড নিউজ দিই, বলেন আলহামদুলিল্লাহ। তারপর একটা গুড নিউজ দিচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন। এরকম ভাবে কোনো দিন শিখে নাই। থ্যাংক ইউ এলিজা সিদ্দিক। আলহামদুলিল্লাহ বলেন না, একটা গুড নিউজ দেই। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের শুকরিয়া, এবং আল্লাহ পাকের মানে কি বলবো, লাখো কোটি শুকরিয়া যে আমাদের অনেক অনেক দিনের প্রতীক্ষার যেই কি বলে এবং আকাঙ্ক্ষার যেই হাঁসের গোস্তের গ্রান, এইটা ঠিক কিন্তু ঠিক না ভাই। হাঁসের গোস্তের নাম কেন নিলেন? আমি কি চাইলে বলতে পারতাম না হাঁসের গোস্তের কথা? দৌড় মিয়া, এই ক্লাসটাই এখন নষ্ট হয়ে গেল। হাঁসের গোস্তের কথা শুনলে তো খাইতে মন চায়, মানে না, মানে খাইতে মন চায় আর কি। আচ্ছা শুনেন না, আচ্ছা আমরা সবাই বলি কি ভাইয়া? আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলবো? কারণ আলহামদুলিল্লাহ বলার কারণ হচ্ছে দুইটা। একটা কারণ হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমরা এভাবেই আমাদের পেট ক্লাসে প্রত্যেকটা টপিক ধরে ধরে একদম বেসিক থেকে পড়িয়ে থাকি আলহামদুলিল্লাহ। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কমপ্লিটিং সেন্টেন্স, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে কি বলে এটাকে, রাইট ফর্ম ভার্ব, টেন্স, ভয়েস, ন্যারেশন, ফ্রেজ, ক্লজ, প্রত্যেকটা টপিক ধরে ধরে বেসিক থেকে ক্লিয়ার করে মানে প্রত্যেকটা জিনিস একদম কি বলা যায়, একদম একটা একটা ইট গাঁথুনি দিয়ে 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 যেমন বিল্ডিং বানায়, প্রত্যেকটা জিনিস একদম বেসিক থেকে ধরে ধরে আলহামদুলিল্লাহ এভাবে কিন্তু আমাদের পেট বেঁচে পড়ানো হয়। বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ প্রত্যেকটা সাবজেক্ট এভাবে বেসিক থেকে এবং 100% সিলেবাস কমপ্লিট করা হয়। সো আল্লাহ পাকের শুকরিয়া দুইটা কারণে। একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা ব্যাচে একদম বেসিক থেকে পড়িয়ে থাকি, এবং আরেকটা শুকরিয়া হচ্ছে এই কারণে অবশেষে কিন্তু আমাদের 18তম নিবন্ধনের সার্কুলার প্রকাশ পেয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া। আমাদের ভাই বোনদের অনেক অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল যে স্যার নিবন্ধনের সার্কুলারটা কবে দিবে, কারণ যাদের 30 বছর পার হয়ে গেছে, মানে 30 প্লাস, এবং যাদের বয়স 35 মাইনাস 35-এর নিচে, চাইলে কিন্তু তারা সবাই এই নিবন্ধনে অ্যাপ্লাই করতে পারেন। এবং অ্যাপ্লাইটা শুরু হবে 9 নভেম্বর ইনশাআল্লাহ, 9 নভেম্বর, এবং অ্যাপ্লাই করা শেষ হয়ে যাবে 30 নভেম্বর। তো এর মধ্যেই কিন্তু আপনাকে 9 থেকে 30 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে, শোনা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ এবার অনেক পদ খালি আছে। সো আল্লাহ চাইন তো, আমার তো মনে হয় আল্লাহ চাইন তো ইনশাআল্লাহ যারা নিবন্ধনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, কমেন্টে একটু ভাইকে লিখেন যে ভাই আপনার ইচ্ছা নিবন্ধন। সো যারা নিবন্ধন প্রিপারেশন নিচ্ছেন, আমার মনে হয় সবার নিবন্ধন হবে ইনশাআল্লাহ। কেন হবে? খেয়াল করে দেখেন, নিবন্ধনে মাত্র 40 পাইলে পাস। কত? মাত্র 40 পাইলে পাস। সো এর আগের বছর মানে 17তম নিবন্ধনে আমি আর আমাদের মমিনুল স্যার আমরা একসাথে ছিলাম। এবার তো আলহামদুলিল্লাহ আমরা পরিপূর্ণ টিম। সো আমরা দুই ভাই, আমরা জানেন যে নিবন্ধনের প্রিলিতে আপনারা জানেন কত, নিবন্ধনের প্রিলিতে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে 25 করে মার্ক থাকে। সো ম্যাথে মার্ক কত বলেন? 25। আচ্ছা ইংলিশে মার্ক কত? ইংরেজিতে মার্ক হচ্ছে 25। সো আমরা দুই ভাই টার্গেট করেছি আমাদের এই 50 মার্ক দিয়ে, যেহেতু 40 পাইলে পাস, আমাদের এই 50 মার্ক দিয়ে দুই ভাই মিলে পাস করাবো আমাদের স্টুডেন্টদেরকে। এবং আলহামদুলিল্লাহ খোদা তাআলার শুকরিয়া, তাই হয়েছে। মানে আমি আবার বলি, ম্যাথে 25 মার্ক, ইংরেজিতে 25 মার্ক, দুইটা মিলে কত? 50 মার্ক। সো আমরা টার্গেট করেছিলাম 17তম নিবন্ধনে, আমি আর মমিনুল স্যার একসাথে ছিলাম, তখন নাসির স্যার ছিল না আমাদের সাথে, দুই ভাই মিলে 50 মার্কের মধ্যে, যেহেতু 40 পাইলে নিবন্ধনে পাস, প্রিলিতে মাত্র, আর রিটেন পাস করা তো আরও সহজ, কারণ সারা জীবন আপনি যেই সাবজেক্ট নিয়ে অনার্স করেছেন সেটার উপরেই আপনি রিটেন দিবেন। মানে বাংলা নিয়ে পড়ে থাকলে বাংলা, ইংরেজি নিয়ে পড়ে থাকলে ইংরেজির উপর 100 মার্কের একটা রিটেন পরীক্ষা হবে 3 ঘন্টা, তো সুপারভাবে রিটেন পরীক্ষা দিবেন, রিটেনের টেনশন নেই। শোনেন না, মজার ব্যাপারটা যেটা বলছিলাম, তো দুইটা সাবজেক্টে মার্ক হইলো 50, কত পাইলে পাস? 40 পাইলে পাস। তো আমরা দুই ভাই টার্গেট করেছি 50 দিয়ে পাস করে দেবো ইনশাআল্লাহ, দুইটা সাবজেক্ট দিয়ে ইনশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ তাই হয়েছে। আমাদের বেশিরভাগ স্টুডেন্ট 45 প্লাস পাইছে। আমাদের তখন ওই ব্যাচটাতে 702 জন স্টুডেন্ট ছিল, মোটামুটি সবাই পাস করছে আলহামদুলিল্লাহ, প্রায় 530 জনের মতো সম্ভবত প্রায়। সো এটা একটা বড় মানে হিউজ একটা আমাদের একটা অ্যাচিভমেন্ট ছিল, যে মানে দুইটা সাবজেক্ট দিয়ে পাস করানো, এটা কেমন না? তো এইটা হচ্ছে ফ্যাক্ট, নিবন্ধনে পাস করা অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ। সো যারা আসলে যাদের বয়স শেষের দিকে, এবং যারা দেখেন নিবন্ধন চাকরিটা কিন্তু অনেক অ্যামেজিং কয়েকটা কারণ। একটা হচ্ছে স্কুলের টিচার অথবা কলেজের টিচার, এটা শুনে অনেক প্রেস্টিজিয়াস বা সম্মানজনক একটা পেশা, স্কুলের অথবা কলেজের টিচার। প্রাইমারি চাকরিটা অনেকে করতে চায় না, আমি প্রাইমারি টিচার, আমার শরম লাগে,
কিন্তু নিবন্ধনটা কিন্তু আপনি হাই স্কুলের অথবা কলেজের টিচার হইতে পারেন, যেটা অনেক সম্মানজনক একটা পেশা। ইভেন আপনি যদি কোনো কারণে একটা হাই স্কুল বা কলেজের টিচার হইতে পারেন, আল্লাহ চাইন তো ইনশাল্লাহ, আপনি ধরেন বাংলা টিচার হলেন বা ইংরেজির টিচার হলেন বা যে কোনো একটা অ্যাকাউন্টিংয়ের টিচার হলেন বা ম্যানেজমেন্টের, আপনি আল্লাহ চাইন তো আপনার ওই ইসের পাশাপাশি কি বলে আল্লাহ চাইন তো টুকটাক টিউশনি করেও মানে কি বলে মানে খুব সুন্দর মতো দিন চালাইতে পারবেন ইনশাল্লাহ, খুব সুন্দর মতো ইনশাল্লাহ। কারণ আমি এমনও শুনছি আমাদের অনেক টিচার আছে, আমাদের এখানে যেমন একজন টিচার আছে আমাদের মেহেদি স্যার, আপনারা হয়তো স্যারকে চিনেন, যে মাঝে মধ্যে ম্যাথ ক্লাস নেয় স্যার, অ্যারাউন্ড আমি শুনছি মাঝে মধ্যে 7 লাখ টাকা ইনকাম করে। তো এই যে ফ্যাক্টটা মানে এটা একটা সুযোগ আছে, আপনি চাইলেই কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে ভালোভাবে জীবনযাপন করতে পারেন। গ্রামের মফস্বল স্কুলেও যদি আপনি চাকরি করেন, একটা কলেজে বা স্কুলে, ওখানেও আপনি ভালো আর্নিং করতে পারবেন। যাই হোক, আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে নিবন্ধনে আমরা যেটা টার্গেট করেছি, আমাদের যারা কোর্সে ভর্তি হবে তাদেরকে আমরা এক্স্যাক্টলি এই 4টা বিষয়ের মেডিসিন দিব। মানে নিবন্ধনের সর্বশেষ প্রস্তুতির জন্য পূর্ণাঙ্গ 4টা বিষয় সাজেশন, ইংরেজি, ম্যাথ, ইভেন হচ্ছে সাধারণ জ্ঞান, সাথে থাকবে বাংলা। তার মানে যেই 4টা সাবজেক্ট মিলিয়ে হচ্ছে 100 মার্ক, ওই 4টা সাবজেক্টের পরিপূর্ণ আমরা হাইলাইটস বা সাজেশন দিব। এবং আলহামদুলিল্লাহ আমাদের হাইলাইটসগুলো যারা ইতিমধ্যে পেয়েছেন, কেউ যদি পেয়ে থাকেন একটু জানাবেন, যারা আমাদের নিবন্ধনের হাইলাইটসগুলো হাতে পেয়েছেন একটু জানাবেন কেমন হয়েছে। সো আমাদের স্টুডেন্টরা বলছে আর কি, স্টুডেন্টদের রিভিউ এই যাবৎকালে সবচেয়ে সেরা হাইলাইটস হয়েছে। আমার তো মনে হয় যে ইনশাল্লাহ আমাদের পেট বেচার যদি ক্লাসগুলো করেন আর সাথে যদি আল্লাহ চান তো ইনশাল্লাহ আপনি হাইলাইটসগুলো মিলে পড়েন, সেটা দুইটা করলে আশা করা যায় 80 মার্ক 80+ কমন পাবেন ইনশাল্লাহ, 80+ ইনশাল্লাহ। কারণ নিবন্ধনের প্রশ্নগুলো খুব কঠিন হয় না, বরং অনেক এলিমেন্টারি লেভেলের প্রশ্ন হয়, অনেক এলিমেন্টারি লেভেলের। আপনি আমার ইংলিশে ইনশাল্লাহ 20+ পাবেন ইনশাল্লাহ, 40 পাইলে পাস। আর বাকি 3টা মিলে 20 পাবেন না, 3টা মিলে মানে 6 6 18 পাইলো, 3 6 18 বা 7 7 21, বাংলায় 7, ইংলিশের ম্যাথে 7, জিকেতে 7 পাইলেই তো পাস। ঠিক আছে, ইংলিশে 20+ না পাইলে কোর্স ফি ফেরত। সো আল্লাহ পাকের শুকরিয়া আপনাদের জন্য। আমরা কিন্তু যে হাইলাইটসগুলো দেখেন, আমি একটু হালকা করে দেখাই আমাদের হাইলাইটসগুলো যে কত সুন্দর করে গুছানো হয়েছে, একটু দেখলে আপনারা বুঝবেন। ইংলিশটা যদি আমি দেখাই, দেখেন ইংরেজিটা প্রথমে আমি যেটা করছি দেখেন, একদম আমরা জানি যে ইংরেজিতে গ্রামারে অ্যারাউন্ড ধরেন কথার কথা 70-80টা টপিক আছে। তো এই 70-80টা টপিক তো আপনার পড়ার দরকার নেই বা পড়ার সময় নেই, ভাইয়ের কথা বুঝছেন কিনা? ইংলিশে ধরেন অ্যারাউন্ড কয়টা টপিক আছে? 70-80টা। তো এই 70-80টা টপিক আপনার পড়া দরকার নেই। এই 70-80টা টপিকে কনভার্ট করে আমি মাত্র 13টা বানাইছি। কয়টা? মাত্র 13টা টপিক পড়লেই আপনার জন্য এনাফ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। এই যে এই 13টা আমি দেখাই দিচ্ছি, এই যে 13টা। এবং মজার ব্যাপার হচ্ছে এই 13টাকে কমায়া আমি মানে যাদের ধরেন 1 ঘন্টা সময় আছে প্রতিদিন, যে ভাই আমার হাতে সময় নাই, যাদের হাতে সময় নেই, ধরেন আপনারা চাকরি করেন, কারণ বেশিরভাগ ভাই বোনরাই কিন্তু আমাদের চাকরি করেন বা হচ্ছে অন্যান্য টিউশনি বা কোনো একটা কাজে এঙ্গেজড আছেন। সো যাদের হাতে প্রতিদিন মাত্র 1 ঘন্টা সময় আছে, কয় ঘন্টা? 1 ঘন্টা সময় আছে ইনশাল্লাহ, তারাও আমাদের সাথে এই প্রস্তুতি নিতে পারবেন। মাত্র 1 ঘন্টা করে প্রতিদিন আপনি পড়াশোনার পিছনে সময় দিবেন, মানে আমাদের ক্লাসগুলো করবেন আর সাথে আমাদের যে হাইলাইটসগুলো দিব, যেহেতু এগুলো খুব ছোট ছোট করে সংক্ষিপ্ত করে সুন্দর করে গুছানোভাবে বানানো হয়েছে পরিপূর্ণ প্রিলি প্রস্তুতির জন্য, তা আপনি 1 ঘন্টা করে সময় দিবেন, মানে আমাদের ক্লাসগুলো করবেন সাথে 1 ঘন্টা হাইলাইটস করবেন, এনাফ ইনশাল্লাহ আপনার পাস করার জন্য, এনাফ ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, এটা হচ্ছে ফ্যাক্ট। তো খেয়াল করে দেখেন আমাদের যে এই হাইলাইটসটা কত সুন্দর করে গুছানো হয়েছে, ইংরেজিটা কিন্তু আমি নিজে ইয়ে করেছি। তো খেয়াল করে দেখেন, এই যে দেখেন যেটা ভাই বলতেছিলাম যে গ্রামারের 70টা টপিক থেকে আমরা এখানে কয়টা বানাইছি? 13টা বানাইছি। কনভার্ট করে কয়টা বানাইছি? মাত্র 13টা। এবং এই 13টা থেকে আমি কনভার্ট করে আপনাকে 5টা টপিকের নাম বলবো, যে 5টা টপিক পড়লে ইনশাল্লাহ আপনি 20 পাবেন ইনশাল্লাহ। 5টা টপিক পড়লে 20 পাবেন ইনশাল্লাহ। ইংরেজির দায়িত্ব আমি নিচ্ছি, আর আপনারা আমার ক্লাস করেছেন বেশ 1 দিন 2 দিন না, বরং মানে মাসের পর মাস আমার ক্লাস করেছেন। কারণ আমি কি বলবো, মানে সেই বেশ অনেক দিন ধরেই ফ্রি ক্লাস নিচ্ছি, 2020 সাল থেকেই অনলাইনে ফ্রি ক্লাস নিচ্ছি। আমার যে পার্সোনাল গ্রুপ, ওখানেও প্রায় 1,70,000 মেম্বার আছে, মানে আমার পার্সোনাল গ্রুপে। তো এত মানুষ কিন্তু আসলে ক্লাসগুলো দেখেছেন বা করেছেন, সুতরাং আমার সম্পর্কে ভালো করেই জানেন। তো যাই হোক, আমি আসলে একটু সহজ করে পড়াইতে ভালোবাসি। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে ভাই একটু দেখে আপনাদেরকে কয়েকটা টপিক, এই দেখেন এই যে টপিক ট্রান্সলেশন, এটা থেকে প্রতি বছর প্রায় 6-7টা প্রশ্ন আসে। আচ্ছা, কমপ্লিটিং সেন্টেন্স থেকে 4-5টা, বেশিরভাগ সময় 5টা আসে, মিনিমাম 4টা আসে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে এখান থেকেও প্রায় 4-5টা প্রশ্ন আসে। ইন্টারচেঞ্জ অফ পার্সোনালিটিস এখান থেকেও 4-5টা প্রশ্ন আসে। আর সিনোনিম অ্যান্টোনিম থেকে এখান থেকে 2টা আসে। তার মানে একটু খেয়াল করে দেখেন কয়টা টপিক? 1টা 2টা 3টা 4টা 5টা। তো এই 5টা টপিক পড়লেও আপনার জন্য মোটামুটি এনাফ, 20 পাবেন ইনশাল্লাহ। কেমনে দেখি? 6 7, তাহলে 7 5 12, তারপরে হচ্ছে ধরেন 4 কি বলে 16, তারপর হচ্ছে 2। তাহলে একটু খেয়াল করে দেখেন, এই যে 7 5 12 5 17 কই, এই যে 7, আচ্ছা 7 4 11, আমরা কম গুলো ইউজ ধরি, 6 4 10 10 4 14
14 আর 4 হচ্ছে 18, 18 আর 2 20। কমগুলো ধরলাম আর কি, বেশি ধরলাম না। প্রতি বছর এখান থেকে 4টা প্রশ্ন থাকে, এখান থেকে 6-7টা, এখান থেকে 4-5টা, এখান থেকে 4-5টা, আর এখান থেকে 2টা থাকে প্রতি বছর। তার মানে আপনি যদি বলেন যে ভাই আমি ইংলিশ পারি না, দরকার নাই ভাই, দরকার নাই তো, আপনার ইংলিশ এত পড়া দরকার নেই তো ভাই। আপনি মাত্রই কটা টপিক, এটা সহ 1টা 2টা 3টা 4টা 5টা টপিক পড়বেন। 5টা টপিক পড়লে আপনার জন্য এনাফ। বাইরের কথা বুঝছেন কিনা? মানে শুধুমাত্র 5টা টপিক যদি মনোযোগ দিয়ে পড়েন আপনি 20+ পাবেন ইনশাল্লাহ। আর একটা সাবজেক্টে 20+ পাইলে আর লাগে 40 পাইলেই তো পাস, বাকিগুলোতে তো এমনি আপনি অটো 15, 16, 18, 19, 20 করে পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। তো যাই হোক, এভাবে খুব সুন্দর করে কিন্তু আসলে আমাদের হাইলাইটগুলো গুছানো হয়েছে খুবই সুন্দর করে। এবং মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা টপিকের শেষে কিন্তু বিগত বছরে আসা নিবন্ধনের সবগুলো প্রশ্ন দেওয়া হয়েছে। দেখেন ভাই একটু যদি দেখাই, প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে গুছানো হয়েছে। এই দেখেন প্রত্যেকটা টপিক দেখেন কত সুন্দর করে গুছানো হয়েছে, ইভেন প্রত্যেকটা টপিকের শেষে কিন্তু বিগত বছর আসা যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে প্রত্যেকটা টপিকের শেষে। যে প্রশ্নগুলো বিগত বছর আসছে সবগুলা মানে নিবন্ধনে দেওয়া হয়েছে। ইভেন দেখেন বাংলাটা যদি আমি একটু দেখাই, এই যে বাংলা কিন্তু স্যার নাসির স্যার স্টার চিহ্ন দিয়ে দিচ্ছেন। নাসির স্যারের বাংলা বইটা দেখছেন আপনারা, যে নাসির স্যারের বাংলা বই থেকে আলহামদুলিল্লাহ কি পরিমাণ প্রশ্ন কমন আসছে। আজকে স্যার 2টা পরীক্ষার দিছে, 20টার মধ্যে 20টা কমন ক্যারিয়ার প্লাস বাংলা বই থেকে। সো ক্যারিয়ার প্লাস বাংলা বই থেকে এটা বানানো হয়েছে এই হাইলাইটসটা। এখন আপনারাই কয়টা কমন পাবেন ইনশাল্লাহ। তার মানে আশা করা যায় নাসির স্যার বাংলাতেও আপনি 20+ কমন পাবেন ইনশাল্লাহ অটোমেটিক্যালি। তো দেখেন সাধু চলিত রীতির পার্থক্য, এগুলো স্যার স্টার চিহ্ন দিয়েছে, এগুলো গুরুত্বপূর্ণ। প্রতি বছর প্রশ্ন আসে, ধ্বনিবর্ণ থেকে প্রতি বছর আসে, সন্ধি থেকে প্রতি বছর আসে। দেখেন একটু ভিতরে ঢুকি, এই দেখেন এই জিনিসগুলো কত সুন্দর করে স্যার সাজাইছে দেখছেন। এই যে ভাষা রীতি কয় প্রকার? 2 প্রকার। তারপরে মৌখিক ভাষা, লেখ্য ভাষা, তারপরে এই যে সাধু রীতির বিন্যাস পদবিন্যাস কে করছে, সাধু রীতির উদ্ভব হয় কত সালে? 19 শতকের শুরুতে, 1800 খ্রিস্টাব্দে। ডাক অধিদপ্তর 2022 সালে, মানে গত বছর এই প্রশ্নটা দেখছেন। এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, সবগুলো তথ্য খুব সুন্দর করে সাজানো হয়েছে, সবগুলা পরিপূর্ণ প্রস্তুতি। মানে আমাদের এই হাইলাইটস পড়ার পর একটা বই আপনাকে বাজার থেকে কিনতে হবে না ইনশাআল্লাহ। আপনি যদি 4টা হাইলাইটস পড়েন আপনার জন্য এনাফ, 4টা হাইলাইটস পড়লে এনাফ। এই দেখেন নিবন্ধ পরীক্ষা আসা বিগত বছরের সব প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। যে অদ্য শব্দটি কোন ভাষা রীতির, সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন কে, কোনটি চলিত ভাষা, মানে এত সুন্দর করে আল্লাহর রহমতে গুছানো হয়েছে। আমাদের যারা স্টুডেন্ট, যারা হাইলাইটস পাইছে তারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে এটা পেয়ে। বুঝতে পেরেছেন কিনা? মানে আমাদের এই 4টা হাইলাইটস বা সাজেশন পড়ার পর নিবন্ধনের জন্য আপনারা একটা ওয়ার্ডও অন্য কোনো বই থেকে পড়তে পারেন এনাফ। আমাদের হাইলাইটসগুলো পড়বেন আর আমাদের ক্লাসগুলো পড়বেন। তারপরে আমাদের ম্যাথটা দেখাই, দেখেন এই যে স্যার ম্যাথের কত সুন্দর করে সাজেশন ভিত্তিকভাবে সাজাইছে। 7 স্টার দিয়ে দিয়েছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে, ভগ্নাংশ থেকে আসে, সরলীকরণ থেকে প্রশ্ন আসে, প্রত্যেকটা টপিক দেখেন। এবং মজার ব্যাপার হচ্ছে স্যার এটার উপর অনেক মেহনত করছে, কারণ আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের কি ভয়টা থাকে হচ্ছে ম্যাথে এবং ইংরেজিতে। দেখেন স্যার কি করছে, প্রত্যেকটা টাইপ, এই যে টাইপ অনুযায়ী মানে একই টাইপের ম্যাথগুলো স্যার সব একসাথে করে দিচ্ছে, যাতে একটা ম্যাথ করেই আপনার হচ্ছে মানে এই টাইপের কি বলে যত ম্যাথ আছে আপনি সব পারেন। এই দেখেন টাইপ 8, তারপরে দেখেন এই যে যত নিচে যাবেন এই যে প্রত্যেকটা ব্যাখ্যা সহ, এই যে টাইপ 9, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু স্যার টাইপ করে দিয়েছে, একদম মানে অগুছালো না। এবং এগুলো করার জন্য স্যারের অনেক সময় লাগছে। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5, টাইপ 6 প্রত্যেক দিন টাইপ করে দেওয়া হয়েছে। এবং জিকেটাও যদি দেখেন এটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এই যে দেখেন প্রথমে সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে, সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ টপিকগুলো মনে রাখার কৌশল, 1941 থেকে 99 সাল পর্যন্ত ইতিহাস, এবং প্রত্যেকটা জিনিস দেখেন কত সুন্দর করে গুছানো হয়েছে। এই যে দেখেন সাথে বাংলাদেশ বিষয়গুলি দিয়েছে, ভূগোল দিয়েছে, আন্তর্জাতিক দিয়েছে, বিবিধ দিয়েছে, পদার্থ দিয়েছে, রসায়ন দিয়েছে, জীববিজ্ঞান দিয়েছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি মানে আইসিটি। তার মানে প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর করে গোছানো হয়েছে। তার মানে সহজ কথায় নিবন্ধন মানে যাদের একমাত্র টার্গেট নিবন্ধন, অথবা যাদের টার্গেট নিবন্ধন না, তারাও চাইলে কিন্তু এই নিবন্ধন কোর্সে ভর্তি হয়ে আল্লাহ চাইলে নিবন্ধনটা করে রাখতে পারেন, তাহলে আপনার কাজে লাগবে ইনশাল্লাহ। তো যাই হোক, এতক্ষণ ধরে আপনারা জানতে চাচ্ছিলেন যে ভাইয়া কোর্সটা কেমনে করবো, ভাই বলে দিচ্ছি। দেখেন নিবন্ধনের কোর্সে আমাদের সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে নিবন্ধনের কোর্সে আপনারা 4টা বিষয়ের হাইলাইটস, মানে 4টা বিষয়ের যে হাইলাইটস যেটা দেখাইলাম, অথবা যেটাকে আপনারা চাইলে সাজেশন বলতে পারেন, এই 4টা বিষয়ের হাইলাইটস ফ্রি পাবেন ইনশাল্লাহ। এই কোর্সে ফ্রি পাবেন, 4টা বিষয়ের হাইলাইটস সম্পূর্ণ ফ্রি, মানে আর কোনো টাকা লাগবে না ইনশাল্লাহ, এই কোর্সের সাথে ফ্রি। ইভেন এই হাইলাইটসগুলো হচ্ছে প্রায় 1000 টাকা সমমূল্যের, প্রায় 1000 টাকা। তারপরে 500 টাকা সমমূল্যের আপনারা কিন্তু এক্সাম ব্যাচ পাবেন, 500 টাকা সমমূল্যের এক্সাম ব্যাচ। মানে এক্সাম যদি না দিতে পারেন, আপনি পৃথিবীর যেখানেই ভর্তি হন, যে কোনো কোর্সে ভর্তি হন, যদি এক্সাম দিতে না পারেন, যেখানে যাচাই করতে না পারেন, তাহলে ওই কোর্সে ভর্তি হওয়ার কোনো লাভ নাই। এই জন্য আমরা 500 টাকা সমমূল্যের একটা এক্সাম বেস দিব, যেখানটাতে প্রত্যেকটা ক্লাসের উপর টেস্ট হবে, প্রতিটি ক্লাসের উপর টেস্ট হবে। মানে আমাদের যেই 90টা ক্লাস হবে, ওই 90টা ক্লাসের উপর 90টা টেস্ট হবে, ক্লাস টেস্ট 90টা ক্লাস। তারপরে উইকলি টেস্ট হবে, মান্থলি টেস্ট হবে, ইভালুয়েশন টেস্ট হবে,
তারপর হচ্ছে আপনার মডেল টেস্ট হবে, মানে অর্থাৎ একটা হচ্ছে সাবজেক্টিভ টেস্ট 25 মার্ক করে, আর একটা হচ্ছে 100 মার্কের করে, যেটাকে ইভ্যালুয়েশন টেস্ট বা মডেল টেস্ট বলে। তার মানে এখানে টেস্টই হবে প্রায় অ্যারাউন্ড 130টার মতো। কয়টা? 130টার মতো এক্সাম হবে এখানটাতে। তারপর হচ্ছে প্রত্যেকটা ক্লাস এক্স্যাক্টলি। সবার একটা জিনিস রিকোয়েস্ট থাকে যে ভাইয়া ক্লাসে ভর্তি হইলাম ঠিক আছে, কিন্তু ভাইয়া কোনো কারণে যদি আমরা কোনো কারণে ক্লাস করতে না পারি, আমাদের চাকরি বা টিউশনির কারণে, কেমনে ক্লাসগুলো আমরা পরবর্তীতে দেখতে পারবো? সো গুড নিউজ হচ্ছে আমাদের সবগুলো ক্লাস ইনশাল্লাহ আজীবন রেকর্ড থাকবে, সব ক্লাস আজীবন রেকর্ড। তার মানে চাকরি টিউশনি অথবা যে কোনো কারণে যদি ক্লাস করতে না পারেন, পরবর্তীতে যখন খুশি তখন আপনি কিন্তু ক্লাসগুলো দেখতে পারবেন, সকাল বিকাল দুপুর রাত যখন খুশি যেখানে খুশি ক্লাসগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ। তার মানে এই যে এত কিছু আপনি পেয়ে যাচ্ছেন, কিন্তু মাত্র আমাদের এই কোর্সটাতে 4টা বিষয় পরিপূর্ণ হাইলাইট সম্পূর্ণ কুরিয়ার করে আমরা পিডিএফ না হার্ড কপি, এই যে যেগুলো দেখছেন এই হার্ড কপিগুলো কিন্তু আপনাদের এলাকায় পৌঁছায় যাবে ইনশাল্লাহ। এই হার্ড কপিগুলো দেখেছেন, এই হার্ড কপিগুলো কুরিয়ার করে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, এবং হইতে পারে এই শেষ মুহূর্তে এসে এই হাইলাইটগুলো আপনার চাকরি পাওয়ার কারণ ইনশাআল্লাহ। সো আপনি জাস্ট আপনার কোনো কাজ করার দরকার নেই, আপনি কি করবেন বলেন? প্রতিদিন 1 ঘন্টা পড়বেন, মানে আমাদের হাইলাইটসগুলো, আর 1 ঘন্টা ক্লাস করবেন, শেষ। এইটুকু 2 ঘন্টা সময় আছে যাদের, তাদের জন্য এনাফ। 2 ঘন্টা সময় আছে যাদের, তাদের জন্য এনাফ প্রাইমারি এই প্রস্তুতিটা। তাহলে আমি আবার বলছি, সব ক্লাস আজীবন রেকর্ড থাকবে, 4টা বিষয়ের হাইলাইট সম্পূর্ণ ফ্রিতে পাবেন, আর কোনো টাকা দেওয়া লাগবে না, 500 টাকার এক্সাম পেজ পাবেন, এবং সব ক্লাস আজীবন রেকর্ড থাকবে। কোর্স ফি, আচ্ছা কোর্স ফি হচ্ছে আমাদের আসলে 1620 টাকা। 1620 টাকা আজকের জন্য আমরা একটা অফার দিয়েছিলাম, মাত্র 1520 টাকা, মানে মাত্র 1520 টাকায় কোর্সটা করতে পারবেন, মানে পরিপূর্ণ একটা কোর্স করতে পারবেন মাত্র 1520 টাকায়, যেখানে আপনি 1000 টাকার হাইলাইট ফি পাবেন, প্লাস 500 টাকার একটা এক্সাম পেজ পাবেন। রাগ করবেন না, আসলে আমাদের স্টুডেন্টরা মাঝে মাঝে বলে যে স্যার আপনারা এত অল্প টাকা দিয়ে 4টা বিষয়ের ক্লাস নেবেন, 90টা ক্লাস নেবেন, সাথে 1000 টাকার হাইলাইট দিবেন, আবার এক্সাম পেজ নেবেন, এটা কেমনে সম্ভব? আমরা আসলে জব মেডিসিন মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত। আমরা এমন না যে স্টুডেন্টদের থেকে মানে জুলুম করে অনেক টাকা পয়সা নিয়ে 4-5 হাজার টাকা করে ফি নিয়ে মানে স্টুডেন্টদেরকে কি বলবে, বেকারদেরকে চুষে খাবো। বরং আমরা চাচ্ছি অল্প টাকা নিয়ে যদি আমরা বেশি স্টুডেন্টদেরকে সাপোর্ট দিতে পারি, এবং আপনারা শুনলে খুশি হবেন, আলহামদুলিল্লাহ আমাদের ব্যাচগুলিতে কিন্তু প্রায় ইতিমধ্যে 20,000 স্টুডেন্ট যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ 20,000 ছাত্রছাত্রী কিন্তু ইতিমধ্যে আমাদের সবগুলো কোর্সে যুক্ত আছে, বিসিএস প্রাইমারি বা নিবন্ধন মিলিয়ে আলহামদুলিল্লাহ। সো এই স্টুডেন্টগুলো, এতগুলো স্টুডেন্ট আলহামদুলিল্লাহ, কেন? ওই যে অল্প টাকার মধ্যে আমরা চাচ্ছি একটু ভালো এবং বেশি সার্ভিস দেওয়ার জন্য, যেন বেকাররা চাইলে টাকা না থাকলে টিউশনি করে হলেও যেন ম্যানেজ করতে পারে। এই জন্য আসলে কিন্তু ধার করে অথবা টিউশনি করে যেভাবে হোক যেন এই টাকাটা ম্যানেজ করতে পারেন, এই জন্য আসলে আমাদের কোর্স ফিগুলো আলহামদুলিল্লাহ আমরা এত কম নিয়ে থাকি। যাই হোক, যারা ভর্তি হতে যাচ্ছেন এই নাম্বারগুলোতে 01939964623, আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি 01767265758। এই নাম্বারে যদি লিমিট শেয়ার দেখায় এই নাম্বারে ট্রাই করবেন, আর এই নাম্বারে লিমিট শেয়ার দেখালে এটাতে ট্রাই করবেন। 01939964623, 01767265758। এই দুইটা নাম্বার হচ্ছে আপনার বিকাশ এবং নগদ প্লাস রকেট রয়েছে পার্সোনাল নাম্বার, বিকাশ নগদ রকেট পার্সোনাল নাম্বার। সো এই দুইটা নাম্বারে আপনারা সেন্ড মানি করবেন কত ভাইয়া? 1520 টাকা। সো যারা অফারে ভর্তি হতে যাচ্ছেন, মানে মাত্র 1520 টাকায় ভর্তি হতে যাচ্ছেন, খুব দ্রুত ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ। মাত্র 1520 টাকায় আল্লাহ চান তো খুবই অ্যামেজিং একটা কোর্স পাবেন, সাথে সাইদুল স্যার পরিপূর্ণ ইংরেজি ক্লাস নেবে আপনাদের ইনশাআল্লাহ, মমিনুল স্যার পরিপূর্ণ ম্যাথ ক্লাস নেবেন, আমাদের সবার প্রিয় নাসির স্যার পরিপূর্ণ বাংলা কোর্সটা নেবেন বা ক্লাসটা নেবেন, আর আমাদের ইকরাম স্যার জিকে ক্লাস নেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। সো এই হচ্ছে ফ্যাক্ট। যারা আলহামদুলিল্লাহ আজকে দিনের মধ্যে প্রায় অনেক কয়েকশো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আজকে সারাদিন আলহামদুলিল্লাহ, তারপরে দেওয়ার পর থেকে, এবং আশা করতেছি আমাদের কোর্সে যারা ভর্তি হবে সবাই পাস করবে ইনশাআল্লাহ। জাস্ট আমাদের ক্লাসগুলো করবেন, সাথে হাইলাইটগুলো পড়বেন, আপনার আর কে আটকায়, ঠিক আছে ইনশাআল্লাহ। সো একটু দ্রুত ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ। আশা করা যায় সর্বোচ্চটুকু পাবেন, সেরাটুকু পাবেন, কারণ আমাদের ক্লাস সম্পর্কে আপনারা ভালো করে জানেন, আমাদের ক্লাস অনেক দেখেছেন, একটা দুইটা না বরং শত শত ক্লাস দেখেছেন। সো এরপরও আর দেরি করবেন না, কারণ যারা সত্যি নিজেকে ভালোবাসেন, নিজের বাবা মাকে ভালোবাসেন, অ্যাটলিস্ট এই 1500 টাকা ইনভেস্ট করে এটা প্রুফ করেন যে আলহামদুলিল্লাহ বাবা অথবা মা, আমি সত্যি তোমাকে ভালোবাসি, আমি এই টাকাটা ধার করে ম্যানেজ করে কোর্স করছি। চাকরি পাওয়ার পরে যেন আপনি বলতে পারেন, এটা যেন আপনার মোটিভেশন হয় যে আমার কাছে টাকা ছিল না, আমি ধার করে টাকা ম্যানেজ করে অথবা কষ্ট করে টাকা ম্যানেজ করে জব মেডিসিনের কোর্সে ভর্তি হয়েছি, এবং আলহামদুলিল্লাহ খোদা তাআলা শুকরিয়া যে আল্লাহ পাক চাহেন তো আল্লাহ পাক আমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছে, ঠিক আছে ইনশাআল্লাহ। থাকেন তাহলে, হ্যাঁ অন্য কোর্সে ভর্তি হয়েছে ছাড় পাবো। ও ভালো কথা, একটা গুড নিউজ আমি ভুলে গেছিলাম,
এটা হচ্ছে আমাদের কোর্স ফি 1600 টাকা, এটা কিন্তু 1600 হয়ে যাবে। 1500 টাকার মধ্যে যারা ভর্তি হতে চান তারা দ্রুত ভর্তি হয়ে যাবেন, একটা ফ্যাক্ট। আর যারা আমাদের পুরাতন ব্যাচের স্টুডেন্ট, মানে হচ্ছে আমাদের বিসিএস প্রাইমারি বা নিবন্ধন যে কোনো ব্যাচে ভর্তি আছেন, তাদের জন্য একটা অফার দিয়ে দিচ্ছি, মাত্র 1150 টাকা। কত? মাত্র 1150। 1150 টাকা দিয়ে আপনারা পুরাতনরা ভর্তি হয়ে যেতে পারবেন, মানে 1000 টাকার হাইলাইটসও পাবেন, 500 টাকার এক্সাম ব্যাচও পাবেন। মাত্র কত টাকা? 1120 টাকা। যে কোনো ব্যাচে ভর্তি আছেন, প্রাইমারি অথবা নিবন্ধন 10 থেকে 20, 11 থেকে 20 গ্রেড অথবা বিসিএস, যে কোনো ব্যাচে যারা ভর্তি আছেন আমাদের এই বছরের রানিং ব্যাচ, নট আগের বছরের 5 বছর আগের ব্যাচের কথা কিন্তু বললেন না, যারা রানিং ব্যাচে ভর্তি আছেন তাদের জন্য কিন্তু এই অফার। খুশি 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 আলহামদুলিল্লাহ বলেন, খুশি তো সবাই? সবাই খুশি, মাশাআল্লাহ, গুড গুড গুড। ঠিক আছে, দেরি করবেন না প্রিয় ভাই বোন আমার। আপনারা অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন যে জব মেডিসিন যদি একটা কোর্স করতে পারতাম, বা সাইদুল স্যারের যদি পরিপূর্ণ একটা বেসিক কোর্স করতে পারতাম, কতই না ভালো হইতো। সো আপনার সেই আশা পূরণের বা স্বপ্ন পূরণের দিন চলে এসেছে। পরিপূর্ণ বেসিক থেকে কিন্তু ইংরেজি ক্লাসগুলো হবে, বাংলা, জিকে, ম্যাথ সবগুলো ক্লাস হবে। সো একবার যদি আপনার প্রাইমারি সিলেবাসটা কমপ্লিট হয় অথবা প্রাইমারি একটা কোর্স করতে পারেন, আপনার মধ্যে কিন্তু অনেক কনফিডেন্স কাজ করবে এবং কনফিডেন্সের সাথে আপনি পরীক্ষার হলে যেতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ? থাকেন তাহলে, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই যেহেতু খুশি, আমিও খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবার জন্য অনেক ধরনের শুভকামনা রইল। আল্লাহ পাক যেন আমার ভাই বোনদেরকে সহজ এবং উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, অনেক কি বলে লাল টুকটুকে ফুটফুটে সুন্দর উত্তম জীবন সঙ্গী অথবা সঙ্গিনী মেলায় দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।